মা আমেনা বলছেন ঘর তো ঘরের মধ্যেই ছিল, বলছেন আমার ছেলের নূরে গোটা মক্কা আলো হয়ে গেল। আরে মক্কা তো দূরের কথা, বলছেন আমার ছেলের নূরে গোটা মদিনা আলো হয়ে গেল। আর মদিনা তো দূরে থাক, বলছেন কেতাবের মধ্যে মদিনা থেকে ঘোড়ায় চড়ে যেতে লাগে 15 দিন মুলকে শাম। ওই মুলকে শামের দেওয়ালগুলা আমার ছেলের নূরে চমকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী আসলেন বাবা দুনিয়াতে। বেরাদার, যেমনই আমার নবী দুনিয়াতে আসলেন, আমার নবীর দাদু জানাবে আব্দুল মুত্তালিব, উনি কিন্তু বাড়িতে ছিলেন না। কোথায় ছিলেন? কাবা শরীফের দেখভাল করছিলেন, তওয়াফ করছিলেন। বেরাদার বন্ধুগণ, বাবা যে আমার শোনো মা, জানাবে আব্দুল মুত্তালিব সেই দিন বাড়িতে ছিলেন না বাবা। সেই দিন কাবা শরীফের তওয়াফ করতেছিল। হঠাৎ করে দেখছেন বন্ধুরা কাবার দেওয়াল হিলছে, আর আমেনার ঘরের দিকে বলছেন, ওগো আব্দুল মুত্তালিব আপনি আর দেরি করেন না, ওই আব্দুল্লাহর ঘরে এমনই একটা আল্লাহ সন্তান দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে। কাবা বলছেন আব্দুল মুত্তালিব, আমি কাবা তোমাকে একটা কথা বলে দিই, আজকে তুমি যদি আমার কাবাতে না থাকতে তবে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। কাবা বলছেন আজকে যদি আমার কাবাতে তুমি না থাকতে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। আব্দুল মুত্তালিব দেরি করলেন না, বাবা ছুটে গেলেন। আর যেমনই যাচ্ছেন বন্ধুরা দেখছেন আমেনার ঘরের গেটে একজন লম্বা লোক দাঁড়িয়ে আছেন। আব্দুল মুত্তালিব বলছেন, কে আছেন গো? আমি ঘরের ভিতরে যাব। কে ছিল বাবা? উনি সাধারণ লোক ছিল না, উনি একজন আল্লাহর ফেরেশতা যার নাম হলো জিবরাইল। বলছেন জিবরাইল বলছেন, ওগো আব্দুল মুত্তালিব এখন আপনাকে ঘরে যেতে দেব না। বলল কেন? বলে এই জন্য দেব না, এখন আপনারা পোতারা আল্লাহর নুরিতর ফেরেশতারা জিয়ারত করেছে, যতক্ষণ পর্যন্ত তাদের জিয়ারত শেষ হবে না আমি তোমাকে ঘরে যেতে দেব না। আব্দুল মুত্তালিব এখন যতক্ষণ আপনার পোতার জিয়ারত শেষ না হবে ততক্ষণ ঘরে যেতে দেব না। ফেরেশতারা জিয়ারত করে চলে গেলেন, জিবরাইল চলে গেলেন। আর জনাবে আব্দুল মুত্তালিব যেমনই ঘরে ঢুকেছেন বাবা, যেমনই যেতে নাই বাবা দুই নয়নে দেখছেন আমার নবীর চেহারার দিকে আসমানের চন্দ্রতে দাগ আছে গো, আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। এত সুন্দর চেহারা আমেনার কোলে। আহ মা আমেনা আমার নবীকে বুকে করে নিয়েছেন বাবা, আর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা ওরে বেটি আমেনা তুমি কাঁদছো কেন বলো? মা আমেনা বলছেন, আব্বা গো আজকে আমার সন্তানকে আমি কোলে নিয়েছি আব্বা, আজকে যদি আপনারা বেটা বেঁচে থাকতো, আমার স্বামী বেঁচে থাকতো, তবে নিজের সন্তানকে সর্বপ্রথম কোলে নিত। হায়রে মায়া মেনা ঝরঝর করে কাঁদতে লেগেছেন। জানাবে আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা তুমি চোখের পানি ফেলিও না, কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি দেখতে পারবো না। আমেনা তুমি কান্দিও না মা। হাজার হলো আমেনা নিজের স্বামীকে হারিয়েছেন বাবা, স্বামী হারার ব্যথা কতটুকু হয়। মা আমেনা ডুগরে ডুগরে কাঁদছেন। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিচ্ছেন, আমেনা চোখের পানি ফেলিও না মা।
বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার, এবার আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা, ওরে বেটি আমেনা, তোমার ছেলে আজকে দুনিয়াতে এসেছে, মা তুমি কি কোনো নাম রেখেছ? আমেনা বলছেন, আব্বা গো, আমি এই পর্যন্ত কোনো জিনিস কাজ করি নাই, আপনার পারমিশন ছাড়া কোনো কাজ করি নাই, আব্বা আমি নাম রাখি নাই। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা, তোমার ছেলেকে একবার আমার কোলে দাও, একবার কাবা শরীফ থেকে ঘুরিয়ে আনি আর তার একবার নাম রেখে আসি। জানাবে আব্দুল মুত্তালিব আমার নবীকে বুকে করে নিয়ে গেলেন, কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে চলে আসলেন। বলছেন, আমেনা, তোমার ছেলের একটা নাম রেখে আসলাম রে মা। আব্বা কি নাম? বলছেন, আমেনা, তোমার ছেলের নাম রেখে আসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানে যার নাম হলো আহমদ আর জমিনে নাম হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম কি রাখলেন ভাই? জোরে বলুন। আর আজকাল আমাদের নাম কেমন থাকে? কার নাম ছেঁচড়ু। আপনাদের কালিয়াচক সাইডে ভালো আছে, আমাদের রতুয়া সাইডে আছে কার নাম তেয়ানা, মানে খোট্টাদের নাম একটু আলাদাই থাকে ভাই। কার নাম হলো গুদড়ি। মঙ্গলবারে জন্ম হলো তো সোজা নাম রেখে দিল মাংলু, বুধবারে বুদ্ধু, বৃহস্পতিবারে বিশুয়া, শুক্রবারে সুখা, শনিবারে সোনুয়া, রবিবারে রবুয়া, সোমবারে শাম্ভু। এই তো দিন হিসাবে নাম, হাদিসি নাম আমরা রাখি না। আর যদিও কাউরি নাম থাকে ওই নামটাকেই এমন করে ঘুরিয়ে ফিরিয়ে ডাকবে যে হাদিস থেকে আলাদা করে দেয়। ওর নাম আছে আব্দুল সাত্তার বা আব্দুল গাফার, তো কি বলবে, এই গাফরা, মানে আব্দুল মাবদুল কুণ্ঠে চলে গেল, ওকে ডিজিটাল বানিয়ে দিলে, মানে যুগটাই চলে আসলো ভাই ডিজিটাল। এই হচ্ছে। তা আমার নবীর নাম কি রাখলেন ভাই? আসমানে নাম কি ছিল? আসমানে নাম কি ছিল? আহম্মদ। আর জমিনে নাম হয়ে গেল মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, এবার নবীকে দেখার জন্য আল্লাহর ফারিস্তারা লাইন দিয়েছে, হুরগিলামা লাইন দিয়েছে। একজনের এখন পর্যন্ত ঘুম ভাঙলো না। সেটাকে? সেটা হলো আমার নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব। ওই আবু লাহাব 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না। তো আবু লাহাবের একটা বাঁদি যার নাম ছিল সোয়াইবিয়া। ওই সোয়াইবিয়া মনে করছেন কি ব্যাপার, আমেনার ঘরে এত লোকজনের ভিড় কেন, একবার যাই দেখি। সোয়াইবিয়া গেলেন, আমার নবীকে দেখলেন। আর সোয়াইবিয়া ভাবছেন, আল্লাহ, ছেলে তো বহু দেখেছি, এরকম সুন্দর ছেলে আমেনার ঘরে আমি জীবনেও দেখি নাই। আসমানের চন্দ্রতে দাগ আছে গো, কিন্তু এই ছেলের চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। সোয়াইবিয়া ভাবছেন এত সুন্দর ছেলে আমেনার ঘরে, এই রকম ছেলে আমি জীবনে দেখিনি। কিন্তু এই কথাটা কাকে বলবো? মা বোনদের একটু মনটা হালকা হয়। ওরাকে পেটের কথা যদি বলে দেন তো জেহেল খাটিয়ে ছাড়বে, ভুল করে ও বলবেন না। খালি বলে দিয়ে মুখের ভুঁয়ে ভুট্টা চুরি করেছি কাউকে কইও না। স্বামী বিবি বলবে মাথা খারাপ, স্বামীর কথা কাউকে বলি, ও বিড়ি বানতে বানতে বলবে আমার স্বামী ভুট্টা চুরি করেছে, বহিন কাউকে কইও না। ওরা ফের দুটাকে কইবে, ওরা দুটাকে করতে করতে মথাবাড়ি থানা। ওদের মনের কথা বলতে নাই ভাই। তো সোয়াইবিয়া ভাবছেন এত সুন্দর ছেলে আমেনার ঘরে, এই খবরটা কাকে বলবো? যদি কাউকে না বলি আমার পেটের ভাত হজম হবে না। এই চিন্তা করলে কাউকে বলি আর না বলি, আমি যার বাড়িতে খাই, যার জামা কাপড় সাফ করে দিই, আমার মালিক আবু লাহাবকে বলবোই বলবো। এক দৌড় দিয়ে আবু লাহাবের গেটা হাজির। আবু লাহাব তো 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না। আর আজকে সকাল সকাল দিয়েছে ধাক্কা। যেমনই ধাক্কা দিয়েছেন বন্ধুরা, আবু লাহাবের ঘুম ভাঙলো না। আবার দিয়েছে জোরে ধাক্কা, ঘুম ভাঙলো না। আর সোয়াইবিয়াকে লেগেছে তাড়াহুড়া, এত জোরে দিয়েছে ধাক্কা।
আবু লাহাবের ঘুমটা তো ভাঙিল, একটা 3.5 কেজি ওজনের তরবারি নিয়ে উঠিল। যে ঘুম ভাঙাইলো ওকে আজকে জিন্দা রাখবো না, তরবারি খানা নিয়া আর পাল্লাটা সরিয়া পর্দাটা সরিয়া যেমনই তরবারি চালাতে যাবে দেখছে এটা আমারই কিনা বাঁধি। বলে সোয়াইবিয়া, বলে জি হুজুর। বলে হুজুর মুজুর রাখ, তুই ঘুম কেন ভাঙালি ওইটার আগে উত্তর দে। তুই জানিস না আমি 10টা পর্যন্ত ঘুমাই? বললে হুজুর সেটা বলার জন্য তো এসছিলাম, তবে হুজুর আজকে যে আপনি তরবারিখানা নিয়ে উঠেছিলেন, আজকে যদি আপনি চালিয়ে দিতেন তাহলে আমি হাসতে হাসতে জান্নাতে চলে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আবু লাহাব বলছে তোকে মারবো আর তুই জান্নাতে হাসবি? তোকে মারবো না, তুই বলতো ঘুম কেন ভাঙালি? সোহাইবিয়া বলছেন হুজুর সেটাই তো বলবো। আচ্ছা বলুন তো আপনারা ক ভাই ছিলেন গো? বলে আমরা ছিলাম 10 ভাই। আচ্ছা আপনার ছোট্ট ভাইয়ের নাম কি? বলে আব্দুল্লাহ। আচ্ছা সে তো এখন বেঁচে নাই। তো আবু লাহাব রাগের মাথায় বলছে তোর এত লম্বা চওড়া কাহিনী শুনবো না, তুই ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল, না হলে তরবারি কিন্তু চলে যাবে। সোহাইবিয়া বলল হুজুর সেইটা তো বলার জন্য এসেছি। বলল হুজুর আপনার ভাই আব্দুল্লাহর ঘরে খোদা একটা এমনই নূরের বাতি দিয়েছে, এমনই একটা সন্তান দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে, ঘুরে গেলাম লাইন দিয়েছে। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে স্বাদ হয় না? আপনার বাবা কাবা শরীফে তপ করা ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জিবরিল আমিন ফেরেশতা সিদরাতুল মুনতাহাকে ত্যাগ করে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ইসরাফিল ফেরেশতা আতর বাসি রেখে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জান্নাতের ফেরেশতা জান্নাতের গেটকে খুলে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ফেরেশতা গণেরা আপন আপন কামকে ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে স্বাদ হয় না? যেমন এই কথা বলা আর মারবি। আল্লাহর হুকুমে কোন গাছের পাতা হিলে না, আল্লাহর বিনা হুকুমে কোন পশু পাখি কথা বলে না। বাবা গো ওই আবু লাহাব বলতে লাগলো ওরে সোহাইবিয়া যা যা, আমি আর তোকে কতল করব না। ওরে যা যা। বাবা গো কাঁপতে কাঁপতে যে হাতে তরবারি খানা ছিল ঝনঝন করে কাঁপতে কাঁপতে যেন জমিনে পড়ে গেল। আর বলল যা রে যা, আমি তোকে কতল করব না। যা যা, আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম। ওরে সোহাইবিয়া যা যা, আর থেকে তুই আমার বাবা হারা ভাতিজাকে দুগ্ধ পান করা। যা, তোকে আর মারবো না, তোকে আজাদ করে দিলাম, তুই আমার বাবা হারা ভাতিজাকে দুগ্ধ পান করা। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী সর্বপ্রথম দুগ্ধ কার পান করেছিল গো? ভুলে গেছি। ওই টোলাতে বলেছিলাম। কোন টোলা? ওই টোলা। ওই টোলাতে বলে গেছিলাম, আপনারা মনে নাই হয়তো, শুনেছেন এক কান দিয়ে আর অন্য কান দিয়ে উড়িয়ে দিয়েছেন। মনে আছে গে? ও আর গে তো দুনিয়ার কথা মনে, ঝগড়া ছাড়া কিছু নেই। নবীর মা আমেনা দুগ্ধ পান করিয়েছেন 7 দিন, আর সোহাইবিয়া দুগ্ধ পান করিয়েছেন 8 দিন। 7 আর 8 কয় দিন হইল? জোরে বলুন। আর কয়েকজন নারী দুগ্ধ পান করিয়েছেন 15 দিন। 15 আর 15 কয় দিন হইল? জোরে বলুন। 30 দিন। আর 2 বছর যে মেয়েটা দুগ্ধ পান করিয়েছে তার নাম কি? জোরে বলুন। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মাহালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না।
দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 বছর মা হালিমা দুগ্ধ পান করিয়েছেন। তবে মা হালিমার কাছে আমার নবী কি ডাইরেক্ট গিয়েছেন না মা হালিমা কেমন করে আমার নবীকে পেলেন? মারাত্মক ঘটনা, মাগো মন দিয়ে শুনেন। যেই বছর আমার নবী মক্কা নগরে জন্মগ্রহণ করেছিলেন, যত মা বোনদের সন্তান হয়েছিল কাউরি বেটি হয়নি, যতগুলা হয়েছিল সব বেটা হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যত হয়েছিল সব বেটা হয়েছিল। কারণ আজকাল যদি বেটি হয় তো মনটা একটু ভারী হয়। হ্যাঁ, আমাদের সমাজে একটু মনটা ভারী হয়ে যায়। যদি বেটা হয় তো রসগোল্লার হাঁড়ি হাঁড়ি বাড়ি 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 পৌঁছে গেল, কি হয়েছে বেটা। আর বেটি যদি হয়তো নদীর ধারে মাথা নিচে করে বসে আছে, কি হয়েছে বেটি, মনটা ভারী। কিন্তু ভাই যেই বছর আমার নবী মক্কা নগরে জন্মগ্রহণ করেছিলেন, যত মা বোনদের সন্তান হয়েছিল কাউরি বেটি হয়নি, সবারই বেটা হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মক্কা নগরে একটা রাওয়াজ ছিল, যদি সন্তানগুলা জন্ম হতো তো তাইফ বলে একটা গরিব দেশ, ওই তাইফের মেয়েরা আসতো আর সন্তানগুলাকে নিয়ে গিয়ে দুগ্ধ পান করাতো, আর যা বেতন পেত সেখান থেকে তারা সংসার চালাতো। তো সেই বছর, যে বছর আমার নবীর জন্ম, অনেক অনেক মা বহিনেরা কিন্তু চলে আসছেন, আর মা হালিমা বকরি নিয়ে বাড়ি ঢুকছেন। মা হালিমা জিজ্ঞাসা করছেন, বহিন তোমরা কোথায় যাবে সকাল সকাল? বলছেন, হালিমা শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়েছে, আমরা যাব আর একটা সন্তানকে নিয়ে এসে দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। মা হালিমার দিল বলছে যে তোমরা তো যাচ্ছ, আমিও যাব, একটা সন্তানকে নিয়ে আসব, কিন্তু আমি যদি যাই তবে স্বামীর কাছে পারমিশন নিতে হবে। মা হালিমার স্বামীর নাম ছিল হারিস। কি নাম বললাম? মনে থাকবে? গ্যারেন্টি? মা হালিমার স্বামীর নাম ছিল হারিস। মা হালিমা এক পা দুই পা করে গেলেন আর স্বামীর সামনে দাঁড়িয়ে গেছেন। ওগো স্বামী আমার, ওগো আমার মাথার তাজা, শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়েছে, অন্য অন্য মেয়েরা সন্তান আনার জন্য যাচ্ছে গো, তাই আমার দিল বলে মন বলে আমিও যাব আর একটা সন্তানকে নিয়ে এসে দুগ্ধ পান করাবো। হারিস বলল, বিবি রে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বলল, কেন? বলল, বিবি রে তোমার একটা সন্তানকে তুমি পেট ভর্তি করে দুগ্ধ পান করাতে পারো না, আর একটা সন্তানকে নিয়ে এসে কেমন করে দুগ্ধ পান করাবে? হালিমা তোমার কি মাথা খারাপ? একটা সন্তানকে তুমি পেট ভর্তি করে দুগ্ধ পান করাতে পারো না, আর একটা সন্তানকে নিয়ে এসে কেমন করে দুগ্ধ পান করাবে? না, তোমাকে যেতে দেব না। মা হালিমা বলছেন, স্বামী গো ওটা আমার ব্যাপার, কেমন করে দুগ্ধ পান করাবো না করাবো আমার ব্যাপার, আপনি আমাকে নিয়ে চলে না। মা হালিমা জিদখানা ছাড়ে না আর বাবা হারিস বিবিকে নিয়ে যাবে না। তো মা হালিমা যখন বারবার করে বলতে লাগলো, হারিসের মিজাজ খারাপ, চল যখন যাবি তো হালিমা এত দূরের রাস্তা যাব মক্কা নগর, তো কিসে করে যাব? অন্য অন্য মেয়েরা তো ভালো ভালো উট নিয়ে চলে গেল, আমরা কিসে যাব? মা হালিমা বলছেন, স্বামী গো আমাদের একটা উট আছে, ওই উটে চেপে আমরা যাব। হারিস বলছেন, বিবি আমার তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার উট যদি বসে যায় তবে চাবুক না মারলে দাঁড় হতে পারে না, এত দুবলা পাতলা উটে কেমন করে এত দূরে রাস্তা যাবে? ও হালিমা কোনো মতে উটে যাওয়া যাবে না। হারিস মনে মনে ভাবছে হালিমাকে নিয়ে যাব না,
বাহান দিয়ে দিল বিবি হালিমা। ওই উঁটে স্বামী স্ত্রী যদি চেপে যায় তো নিয়ে যেতে পারবে না। মা হালিমা বলছে স্বামী গো আমিও পিছা ছাড়ছি না, কি করে যেতে হয় আমিও দেখছি। বলে স্বামী গো একটা উপায় আছে, আমরা উঁটে চেপে যাব না। তাহলে কেমন করে যাবে? বলছেন স্বামী গো আমরা উঠে চেপে যাব না, আমি উটের লাগাম ধরে টানবো আর আপনি পিছনে পিছনে উটটাকে হাঁকাবেন। আমরা ঘেঁটে ঘেঁটে যাব মক্কা নগরে, আর আসার সময় আমরা যেই সন্তানকে নেব ওই সন্তানকে চাপিয়ে নিয়ে আসব। আমাদের উটকে খাসতে হবে না, আমাদের উটের কষ্ট হবে না। হারিস বলল বিবি যখন তুমি বলছো তবে চলো রেডি হয়ে যাও। মা হালিমা স্বামীকে রাজি করলেন। বাবা গো ওই দুলদুলকে নিয়ে হারিস চাবুক মারতে মারতে দাঁড় করালো। হারিস বলছেন হালিমা এ উটকে টেনে নিয়ে যেতে 2-4 মাস সময় লেগে যাবে, কোনো বাচ্চা পাওয়া যাবে না। মা হালিমা বলছেন চলেন না স্বামী গো, দেখা যাবে। মা হালিমা ওই ধুবলা পাতলা উটের বাবার লাগামটা ধরে টান দিচ্ছেন আগে আগে, আর হারিস পিছনে পিছনে উটটাকে হাঁকাচ্ছেন। বাবা গো অর্ধেক রাস্তা ও মা হালিমা গেল না, আর অন্য অন্য মেয়েরা বাবা ভালো ভালো মোটগুলাকে নিয়ে মক্কা নগর পৌঁছে গেল। মা হালিমার উট অর্ধেক রাস্তাতেই থাকলো, আর অন্য অন্য মেয়েরা মক্কানগর পৌঁছে গেল। তো মা হালিমার উট অর্ধেক রাস্তাতেই থাক, যে মেয়েগুলা মক্কানগর গেল তাদের ঘটনা কি ঘটছে শুনুন। যেই মেয়েগুলা মক্কানগর পৌঁছে গেল, মা আমেনা আমার নবীকে ঘরের মধ্যে রেখে দিয়েছেন বাবা, আর বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আশা দেখছেন আমার ছেলেকে কেটা নিয়ে যাবে। ও যুবক বন্ধুরা, আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, ওরে বেটি আমেনা তুমি চিন্তা করো না মা, আমার পোতাকে কেউ না কেউ নিয়ে যাবে, তোমার বেটাকে কেউ না কেউ নিয়ে যাবে। যত মেয়েগুলা এসেছিল ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে গেল, আমার নবীকে কেউ নিয়ে গেল না। বাবারা মা বোনেরা মায়া আমেনা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে না, আমেনা ডুগরে ডুগরে কাঁদছেন আল্লাহ আমার সন্তানকে কেটা নিয়ে যাবে। আমেনা এই এই কথা কেন বলছি রে? মা আমেনা বাবা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন চোখের পানি ঝরাই, আর যত মেয়েগুলা এসেছিল ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে যায়, আমার নবীকে কেউ নিয়ে যায় না। একটা মেয়ে চলে আসিল, ও বহিন আমেনা তোমার বাড়িতে কোনো সন্তান আছে কিনা? মা আমেনা বলছেন বহিন শোনো আমার সন্তান আছে গো, তবে তোমাকে একটা কথা বলে দিই, আমার সন্তানের বাবা বেঁচে নাই। বহিন আমার সন্তান আছে কিন্তু আমার সন্তানের বাবা বেঁচে নেই। এই কথা যেমনই বলতে নাই, ওই মেয়েটার স্বামী দূর থেকে বলছেন বিবি যার বাবা জগতে বেঁচে নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে গিয়ে দুগ্ধ পান করাতে হবে না, কারণ যদি দুগ্ধ পান করাও তবে যার বাবা নাই বেতনটা কে দেবে? বাবা গো আমার নবীকে হেলা করে দিয়া ইয়াতিম বলে মেয়েটা চলে গেল। আর মা আমেনা বাবা গো স্বামীর কথা মনে পড়ে গিয়ে ডুগরে ডুগরে কান্দে। হায় রে মা আমেনা, বাবা চোখ দিয়ে পানি টানে না। আব্দুল মুত্তালিব বলছে না বেটা, ওরে বেটি আমেনা তুমি চোখের পানি ফেলিও না, তুমি কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি দেখতে পারবো না।
আমেনা বলছেন আব্বা, আব্বা গো, আজকে আমার সন্তানকে ইয়াতিম বলে চলে গেল আব্বা, আমার সন্তানকে কেউ নিয়ে গেল না। মা আমেনা ভাবছেন আমার সন্তানকে কোলে নিয়ে আসবো, যদি আমার সন্তানের চেহারা খানা কেউ দেখে নাই তবে হয়তো অন্য অন্য মেয়েরা নিয়ে যাবে। আমার নবীকে বুকে করে আমেনা যেমনই দরওয়াজায় দাঁড়িয়েছেন বাবা, হঠাৎ করে একটা মেয়ে চলে আসলো, আমেনা তোমার সন্তানকে আমার কোলে দাও। বাবা মা আমেনা আমার নবীকে কোলে দিয়েছেন আর বলছেন বহিন শোনো, আমার সন্তানকে তুমি নিয়ে যাও, তুমি বেতনের চিন্তা করো না। আব্দুল মোত্তালিব বলছেন বেটি রে, আমার পোতার বেতনের চিন্তা তোমরা করো না, আমি তোমাদের ডবল বেতন দেব। বাবা গো, মা আমেনা বলছেন বহিন শোনো, আমার সন্তানকে নিয়ে যাও। এ সন্তানের বাবা কিন্তু বাবা বেঁচে নাই। যেমন এই কথা বলতে নাই, ওই মেয়েটা আমার নবীকে ইয়াতিম বলে ঘুরিয়ে দিল, আমার নবীকে নিয়ে গেল না। মা আমেনা যেমনই নবীকে কোলে নিয়েছেন বাবা, ঘরের মধ্যে নিয়ে চলে গেছেন আর বুকখানে লাগায়া বলছে ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, আমি তোমার মা, তোমাকে অন্তর ভরে ভরে আদর করব বেটা, আর কাউকে আমি দেব না। মা আমেনা যেন বাবা উজুর নয়নে কান্দে আর মুখ দিয়ে একটাই ছন্দ বের হয়, মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। যত মেয়েগুলা এসেছিল সবাই বাবা আমার নবীকে হেলা করে চলে গেল। কবি লিখেছেন বাবা, ও দাই যত এলো না গোরে, আর শিশু মুস্তাফাকে তুলে আদর করে, কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল। গরিব ইয়াতিম বলিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা বলছেন আল্লাহ, আজকে যদি ছেলের বাবা থাকতো তবে আমার সন্তানকে ইয়াতিম বলে ঘুরিয়ে দিত না। আমেনার চোখ দিয়ে পানি ঝরছেন আর মুখ দিয়ে ছন্দ বের হচ্ছেন, ও থাকে তো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ গত নামর দিলে ব্যথা, ও থাকে তো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ ঘটনা মোহর দিলে ব্যথা। স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে কলে যা যাই ফাটিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আমেনা আমার নবীকে বুকে করে নিয়েছেন আর গালে মুখে চুমা খাচ্ছে আর বলছেন আল্লাহ,
আমার ছেলেকে যখন কেউ নিয়ে গেল না, আল্লাহ আমি আর কাউকে দেব না, আমার সন্তানকে আমি আদর করব, বুকে লাগিয়ে রাখবো, কাউকে দেব না। কবি লিখেছেন বাবা। মা আমেনা কি বলছেন শুনুন। ও দেব না দেব না কাউকে, আর লালন পালন করব আমি নিজের কাছে। মা আমেনা বলছেন ও দেব না দেব না কাউকে, আরে লালন পালন করব আমি নিজের কাছে। মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে, দেখিব পরাণ ভরিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও তাফাজুল ইসলাম ও কবি বলে, আর শুনো সবাই বসে দলে দলে, এই ঘটনা বললে পারে, এই ঘটনা বললে পারে, এই ঘটনা বললে পারে, কলে ঝাঝাই ফাটিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা আমার নবীকে বুকে নিয়েছেন বাবা, আর ডুগরে ডুগরে যেন কানতে লেগেছেন। রব্বুল আলামিন গো, আজকে যদি আমার স্বামী থাকতো আল্লাহ, আমার সন্তানকে কেউ ইয়াতিম বলে হেলা করতো না। আব্দুল মোত্তালিব দৌড়িয়ে চলে আসলেন, আমেনার মাথায় হাত দিয়েছে। আমেনা বেটি তুমি চোখের পানি ফেলিও না রে মা, খোদার কসম। আমেনা স্বামীর জন্য এত কেঁদেছেন বাবা, বাবা গো কেঁদে কেঁদে বুকটাকে ভিজাইয়া দিয়েছেন। আমেনার চোখগুলা যেন ফুলে গেছে। মা আমেনা বলছেন আব্বা গো, আমার সন্তানকে কেউ নিয়ে গেল না, আমার সন্তানকে ইয়াতিম বলে হেলা করে দিল। ওই আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, ওরে বেটি আমেনা তুমি চোখের পানি ফেলিও না রে মা, কান্দিও না রে মা, কান্দিও না, আমি তোমার চোখের পানি দেখতে পারবো না। ওরে বেটি আমেনা আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি দেখতে পারবো না। বাবা যত মেয়েগুলা এসেছিল, যাদের বাপ মা বেঁচে আছে, ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে গেল, আমার নবীকে কেউ নিয়ে গেল না। মা আমেনা কাঁদতে কাঁদতে আমার নবীকে ঘরে নিয়ে গেলেন, আর বিছানাতে রেখে দিয়েছেন, আর বারান্দায় দাঁড়িয়ে দেখছেন, আর কাউকে দেখা যায় না। আমেনা ডুগরে ডুগরে কাঁদছেন, আল্লাহ আজকে ছেলের বাবা নাই বলি আমার সন্তানকে সবাই ইয়াতিম বলে হেলা করে চলে গেল। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা একটু দোয়া করো মা, অবশ্যই তোমার ছেলেকে নিয়ে যাবে। হাজার হইল আমেনা স্বামীর কথা মনে পড়ছে, আর ডুগরে ডুগরে কাঁদছে। মা আমেনা বাবা গো আমার নবীকে ঘরের মধ্যে রেখে দিয়ে দরওয়াজায় দাঁড়িয়ে আছেন। বাবা গো যখন দেখবেন স্টেশনে ট্রেন আসবে, কত প্যাসেঞ্জার থাকবে, আর ট্রেন যখন স্টেশন থেকে চলে যাবে, স্টেশন পুরোপুরিভাবে ফাঁকা হয়ে যাবে। বাবা গো যত তাইপ শহর থেকে মেয়েরা এসেছিল, ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে চলে গেছে মক্কা নগরে। আমার নবী ছাড়া আর কেউ নাই বাবা। মায়া আমেনা চতুর্দিকে নজর করে দেখছেন, যেন বাবা কাউকে দেখা যায় না। মা আমেনা ঘুঙুরটা টেনে দিয়া বাবা গো মুখটা ঢেকে দরওয়াজায় বসে গেছে। আব্দুল মোত্তালিব একদিকে, বৃদ্ধ আব্দুল মোত্তালিব ডুগরে ডুগরে কাঁদছেন, আর বলছেন আল্লাহ আল্লাহ গো আমার আমেনা কেন কাঁদছে, আল্লাহ আমার পোতাকে নিয়ে গেল না। আব্দুল
আব্দুল মুত্তালিব বাবা চোখের পানি ধরে রাখতে পারলেন না, কাঁদতে কাঁদতে যেন ঘরে চলে গেল। ওরে যুবকেরা রে, যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবী মুস্তাফা আজকে যেন ঘরের মধ্যে আছেন, আর নবীর মা আমেনা ডুগরে ডুগরে খাচ্ছে। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা বেটি আমেনা তুমি কান্দিও না মা, একটু দোয়া করো, তোমার সন্তানকে কেউ না কেউ নিয়ে যাবে আমেনা। মা আমেনা বলছেন, আব্বা আব্বা গো, আমার ছেলেকে যখন নিয়ে গেল না আব্বা, আমি অন্তর ভরে দেখবো, গালে মুখে চুমা খাবার কাউকে দেব না। বাবা গো, মা আমেনা এক জায়গাতে বসে, আব্দুল মুত্তালিব এক জায়গাতে বসে, আর যে মেয়েগুলা সন্তানগুলাকে নিয়ে গেল, অর্ধেক রাস্তাতে মা হালিমার সঙ্গে দেখা। মা হালিমা বলছেন, বহিন তোমরা মক্কা থেকে চলে আসলে? বলে হ্যাঁ চলে আসলাম। বলছেন, বহিন বলো মক্কা নগরে আর কোন সন্তান আছে কিনা? ওই মেয়েগুলা বলছেন, হালিমা মক্কা নগর গিয়ে আর লাভ হবে না, কারণ মক্কা নগরে আর কোনো ছেলে নাই হালিমা। হারিস বলছেন, বিবি হালিমা অর্ধেকটা রাস্তায় এসেছি, চলো এখান থেকে বাড়ি ঘুরে যাব। মা হালিমা বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজা, আপনাকে একটা কথা বলবো। বললো, বলো হালিমা। বলছেন, স্বামী গো, আমরা অর্ধেক রাস্তায় এসে গেছি, আমরা বাড়ি ঘুরে যাব না, চলুন মক্কা থেকে ঘুরে আসি, যদি কোনো সন্তান না পাই তবে কাবা শরীফের তফ করে চলে আসিব। মা হালিমা স্বামী হারিসকে রাজি করায়া দুলদুল করে মক্কা নগরে পৌঁছে গেল। যেমনই মক্কা নগরে যাওয়া, চতুর্দিকে তাকিয়ে দেখছেন বাবা, কাউকে দেখা যায় না। হারিস বলল, হালিমা হালিমা তোমাকে আগে বললাম যে গিয়ে লাভ হবে না হালিমা, তুমি আমার কথাই মানলে না, চলে আসলে। মা হালিমা বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তার, আপনি এক কাজ করেন, আপনি এই জায়গাতে দাঁড়িয়ে থাকেন, আমি যাব আর মক্কার গলিটা গলিটা আমি ঘুরে আসব, দেখব কোনো সন্তান পাওয়া যায় কি না। হায়রে মা হালিমা বাবা গো স্বামীকে রেখে দিয়া যেমনই রাস্তা ধরে বেরিয়ে গেছেন বাবা, চতুর্দিকে তাকিয়ে দেখছেন হালিমা, কাউকে দেখা যায় না, কেবল একটা দরওয়াজাতে কে যেন বসে আছে, মুখটাকে ডেকে বসে আছে। মা হালিমা ভাবছেন, আল্লাহ একবার আমি গিয়ে দেখি মেয়েটা কে বসে আছে। ওটা কে ছিল গো? ওই মেয়েটা অন্য কেউ ছিল না। ওটা অন্য কেউ ছিল না, ওটাই ছিল হযরতে মা আমেনা। মা আমেনা বাবা বসে আছে, মা হালিমা এক পা দুই পা করে গেল, যেমনই বাবা গো যাওয়া, ওই মা হালিমা যেমনই আমেনার পাশে গিয়েছেন, মা আমেনা বাবা গো সুন্দর করে মুখটাকে ঢেকে আছে। হায় রে মা হালিমা, বলছেন বহিন কে আছো তুমি, একবার তোমার মাথাটা তুলে দাও। যেমনই বন্ধুরা ওই আমেনার সঙ্গে কথা বলেছেন, মা আমেনা যেমনই ঘুঙুরটা টেনে হালিমার দিকে দেখেছে, খোদার কসম বাবা আমেনা এত কেঁদেছে, মা আমেনার চোখগুলা লাল লাল হয়ে গেছে, মা আমেনার বাবা গো জামাগুলা ভিজে গেছে চোখের পানিতে, মা আমেনার জামাগুলা ভিজে গেছে,
মা আমেনা বলছে, বহিন তুমি কে আছো বলো, কেন আমাকে কথা বলছো বলো। মা হালিমা বলছে, বহিন আমি এসেছি একটা বাচ্চা পাওয়ার আশাতে। মা আমেনা বলছে না, ও বহিন হালিমা তোমাকে একটা কথা বলে দিই, মক্কা নগরে আর কোনো সন্তান নাই বহিন, তবে আমার একটাই সন্তান আছে, যে সন্তানকে আমি কাউকে দেব না। মা হালিমা বলছেন, বহিন কেন, কেন তুমি দেবে না? মা হালিমা বলছে, কেন দেবে না? মা আমেনা বলছেন, এই জন্য দেব না, আমার সন্তানকে আমি কয়েকজনকে দিয়েছিলাম, আমার সন্তানকে ফেরত দিয়েছে, আমি আর কাউকে দেব না। আমি মা আমার সন্তানকে জড়িয়ে ধরে আমি গালে মুখে চুমা খাবো, আমি আর কাউকে দেব না। মা হালিমা বলছে, বহিন কেন দেবে না বলো? বলছেন, হালিমা আমি এই জন্য দেব না, আমার ছেলে আছে গো, কিন্তু আমার ছেলের বাবা বেঁচে নাই। হালিমা আমার এই সন্তানের বাবা নাই। হারিস দূর থেকে শুনতে পেয়ে বলছেন, হালিমা ও হালিমা, যার বাবা বেঁচে নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যেও না, কারণ বেতনটা কে দেবে? এই কথা বলতে নেই, জানাবে আব্দুল মোত্তালিব ঘরে ছিল, বৃদ্ধ বয়স্ক লোক, কাঁদতে কাঁদতে চলে আসলো। হালিমা বেটি হালিমা তুমি চিন্তা করো না বেটি, আমার এই পোতাকে নিয়ে যাও, তুমি বেতনের চিন্তা করো না, আমি কথা দিলাম তোমাকে ডবল বেতন দেব, আমার পোতাকে নিয়ে যাও। আমি আমেনার কষ্ট দেখতে পারি না, আমেনার দুঃখ দেখতে পারি না বহি, আমার পোতাকে নিয়ে যাও। মা হালিমার স্বামী বলছে, নিয়ে যাব না, যার বাবা নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে গিয়ে যদি দুগ্ধ পান করায় বেতন তো দেবে না। আব্দুল মোত্তালিব বলছেন, বেটি হালিমা তুমি বেতনের চিন্তা করো না, আমি তোমাকে কথা দিলাম, আমার পোতার দেখভাল করো, দুগ্ধ পান করাও, আমি তোমাকে ডবল বেতন দেব। মা হালিমা বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আমি সন্তানকে নেব না নেব পরের কথা, আগে যখন মক্কা নগরে এসে গেছি, যতক্ষণ পর্যন্ত এই মা আমেনার সন্তানের চেহারা খানা দেখব না, আমি হালিমা বাড়ি যাব না। স্বামী গো, যখন এত দূর আসতে পেরেছি, একবার আমি দেখবো না? মা আমেনার ছেলেকে একবার দেখে নি। আমেনা, ও বহিন আমেনা, একবার তোমার সন্তানকে দেখাও তো, বহিন কোথায় আছে? মা আমেনা হালিমার হাতখানা ধরে যেন নিয়ে গেলেন ঘরের ভিতরে। যেমনই ঘরের ভিতরে যাওয়া, মা আমেনা আমার নবীকে কোলে নিয়েছেন বাবা, আর মা হালিমার সামনের দেখেছেন, যেমনই মা হালিমা আমার নবীর দিকে দেখতে গেছে, মা হালিমা যেমনই আমার নবীর দিকে দেখেন, হাইরে আমার নবী মোস্তাফা বাচ্চা কালে চোখটা খুলে দিয়া মা হালিমার দিকে দেখে একটু মুস্কি মেরে হেসে গেলে। আমার নবী মা হালিমার দিকে দেখে একটু মুস্কি মেরে হেসে গেলেন। তো বাচ্চা বাচ্চা ছেলেরা যদি কাউরি দিকে দেখে একটু হাসে, একটু ময়া মমতা বেশি হয়। মা হালিমা বলছেন, এত সুন্দর ছেলে? মা হালিমা বলছেন, জানি না, আমি তো ছেলে বহু দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারা আমি কখনো দেখি নাই। মা হালিমা বলছেন, আমেনা আসমানের চন্দ্রতে দাগ আছে, কিন্তু তোমার ছেলের চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। জোরে বলুন। হালিমা বলছেন, আমেনা
বহিন দেরি করো না, তোমার ছেলেকে একবার আমার কোলে দাও, আমি একবার কোলে নেব। মা হালিমা আমার নবীকে কোলে নিয়েছেন বাবা, যেমনই কোলে নিয়েছেন বন্ধুরা, মা হালিমা ভাবছেন আমি এই সন্তানকে নিয়ে যাব, এই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব। হাই রে মা হালিমা যেমনই আমার নবীকে নিয়ে ভাবছেন একটু দুগ্ধ পান করিয়ে দেখি, ডান স্থানে লাগাচ্ছে না, আমার নবী দুগ্ধ পান করছে না, বাম স্থানে লাগাচ্ছে না, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছে না। আবার ভাবছেন আল্লাহ আমার একটা স্থান পান করছে আর একটা কেন পান করে না। আবার দেখি আবার ডান স্থানে লাগাচ্ছে না, আমার নবী মুখটাকে লাগাচ্ছে না, বাম স্থানে লাগাচ্ছে না, আবার নবী মুখটাকে টেনে নিচ্ছে না। কেন টানছেন বন্ধুরা? আমার নবী ভালো করে জানে এই মা হালিমার একটা বেটা যার নাম হইল মাসুদ, ওই মাসুদ বাড়িতে শুয়ে আছে। আমি যদি দুটা দুগ্ধ পান করে নি তবে মা হালিমার বেটা কোনটা দুগ্ধ পান করবে? আমি একটা পান করব আর একটা আমার দুগ্ধ পায়ের জন্য রেখে দেব। আমার নবী ভাবছেন এখন যদি আমি দুটা দুগ্ধ পান করি, আমার দুগ্ধ ভাই মাসুদ কোনটা পান করবে? একটা পান করলেন আর একটা রেখে দিলেন। মা হালিমা বলছেন আমেনা বহিন এক কাজ করো, তোমার ছেলেকে আমি নিয়ে যাব, আমাকে খুশি মনে বিদায় দাও। মা আমেনা মা হালিমার হাতখানা ধরে নিয়ে বলছেন হালিমা বহিনী একটা কথা শোনো, আমার সন্তানকে নিয়ে যাচ্ছ যাও, তবে একটা কথা মনে রাখো, তোমার বাড়িতে আরো ছেলেরা আছে, যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়। মা হালিমা বলছেন বহিন হালিমা তুমি চিন্তা করো না, আমি মায়ের মতো ভালোবাসবো, মায়ের মতো আদর করব, জীবনে মনে হতে দেব না যে ছেলের বাবা বেঁচে নাই। হালিমা বলছেন আমেনা আমি মার মতো ভালোবাসবো, আমি এই কথাটা মনে হতে দেব না কোনোদিন যে এই ছেলের বাবা নাই। আব্দুল মোত্তালিব চলে আসলেন, হালিমার হাত ধরেছেন, বেটি হালিমা ওরে বেটি হালিমা আমার পোতাকে নিয়ে যাও, তুমি বেতনের চিন্তা করো না, আমি তোমাকে কথা দিলাম রে মা, আমি আব্দুল মোত্তালিব তোমাকে ডবল বেতন দেব। বাবা গো মা হালিমা আমার নবীকে নিয়ে যাচ্ছেন বাবা। আর ওই দিকে মা হালিমার স্বামীর নাম কি বললাম ভাই? জোরে বলুন, আরো জোরে। হারিস যে দুবলা পাতলা উঁটকে নিয়ে এসেছিল, ওই উঁটটা হাত পা ছেড়ে কিন্তু মাটিতে বসে গেছে। তো হারিস মনে মনে চিন্তা করলো যে আমার দুবলা পাতলা উঁট তো বসে গেল, এখন একে কেমন করে নিয়ে যাব, এত দূরের রাস্তা কি করে নিয়ে যাব। হারিস মাথা চুলকাইতেছিল, আর আমার মা হালিমা আমার নবীকে নিয়েছেন বাবা, যেমনই উটের পার্শ্বে যাওয়া, ওই উটকে ইশারা করতে হলো না, চাবুক মারতে হলো না। হাইরে বেজুবান জন্তু বাবা আমার নবীকে দেখার পরে সলেট হয়ে দাঁড়িয়ে গেল। চাবুক মারতে হলো না, ইশারা করতে হলো না, ই দাঁড়িয়ে গেছে। হারিস মাথা চুলকাইছে, হয়তো আমার উটকে মনে হয় কোনো জিন ভূতে ধরেছে, কারণ আসার সময় চাবুক নিয়ে উঠাইতে পারছিলাম না, আর এখন ইশারা করতে হলো না, চাবুক মারতে হইলো না, ই হঠাৎ দাঁড়িয়ে গেল, কারণটা কি বোঝা যায় না। তো যাকে যখন দাঁড়িয়ে গেছে তো ভালো কথা, এবার চেপে যাই। মা হালিমাকে নবীকে দিয়ে পিছনে বসিয়েছে, আর হারিস বসে আছে আগে। বলুন বাবা, গাড়ির ড্রাইভার যদি পিছনে বসে আর প্যাসেঞ্জার যদি আগে বসে, গাড়ি কি চলবে? জোরে বলুন। বিনা ড্রাইভারে গাড়ি চলবে না? এদিকে চলে নাকি?
বিনা ড্রাইভারে গাড়ি চলবে না। আমার নবীকে পিছনে বসিয়েছে আর হারিস বসেছে আগে, লাগাম টানছে। উট যেন পাথরের মতো দাঁড়িয়ে গেল, এক কদম আগে বাড়ে না। হারিস ভাবলো যে আমার উট সলিড হয়ে দাঁড়ালো, ভাবলাম যে যাক শক্তি বেড়ে গেছে, ই তো পাথর হয়ে গেল, চাবুক না মারলে উপায় নেই। চাবুকখানা নিয়ে আছেন বন্ধুরা, চাবুকখানা নিয়ে যেমনই চাবুক চালাতে যাবে, উট বলছেন আল্লাহ গো, আজকে আমার মালিক যদি মেরেও ফেলে দেয় তবু আমি এক কদম চলবো না। আল্লাহ গো আমার জবানখানা খুলে দাও আল্লাহ, আমি যেন আমার মালিকের সাথে কথা বলতে পারি। আল্লাহ গো আমার মালিক যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলে দেয় তবু আমি চলবো না, অতক্ষণ পর্যন্ত চলবো না যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে পিছন থেকে তুলে আগে না বসাবে। নবীকে পিছন থেকে তুলে আগে না বসলে আমি চলবো না। আমার আল্লাহ বলছেন, এই জন্তু, তুমি কি তোমার বুদ্ধি খুঁজে পাও না যে নবীকে পিছন থেকে তুলে আগে কি করে বসাবে? আল্লাহ কি করে বসাবো? বলে এক কাজ করো, তোমার পিছনের দুটা পা এইভাবে চাঁড়ো আর ফেলো। হারিস বুঝতে পারবে যে পিছনে বাচ্চা আছে, পড়ে যাবে, তখনই আগে করবে, আর যখন আগে করবে তোমার বেড়া পার। উঠ বাবা তাই করতে লাগলো, বারবার পিছনের পা চাঁড়ছে আর ফেলছে। হারিস ভাবলো আমার উঠকে মারাত্মক জিন ভূতে মনে হয় ধরে এলেছে, মারাত্মক জিন ভূতে ধরেছে, এরকম কেন করছে? তো হারিস বলল, হালিমা, ও বিবি হালিমা, এক কাজ করো, পিছনে তো বাচ্চা আছে, তুমি এক কাজ করো, ওকে নিয়ে আগে বসো, যদি পিছনে পড়ে যাই আমি নাকি উত্তর দিতে পারবো না, আগে বসো। বাবা গো যেমনই আমার নবীকে আগে বসা হলো, না ইশারা করতে হলো, না চাবুক মারতে হলো, হাইরে বেজুবান জন্তু চলতে আরম্ভ করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে। এত জোরে চলতে লাগলো আর হারিস লাগাম থামতে আর পারে না, একদম ফুল পাওয়ারে চলছে, গতিবেগে চলছে। যে মেয়েগুলা আসার সমাতে অর্ধেক রাস্তাতে দেখা, ওই মেয়েগুলার সঙ্গী হয়ে গেল। মেয়েগুলা বলছেন, হালিমা, ও বহিন হালিমা, একটা কথা বলো, তুমি যে উঠে গিয়েছিলে ওই উটটা বিক্রি করে এটা কি নতুন খরিদ করেছ? মা হালিমা বলছেন, না রে বহিন না, আমি যেটা উঠে গিয়েছিলাম ওটাই উট আছে, কিন্তু প্যাসেঞ্জার আলাদা। উট তো ওইটাই আছে কিন্তু প্যাসেঞ্জার আলাদা। প্যাসেঞ্জারটা কে ভাই? জোরে বলুন। আমার নবী। বাবা গো, ওই মেয়েগুলা সব পিছনে থেকে গেল আর মা হালিমার উট আগেই বাবা বাড়ি পৌঁছে দিল। কবি লিখেছেন, নবী গেলেন মা হালিমার ঘরে, মা হালিমার ঘর আলোকিত হলো। নবী গেলেন মা হালিমার ঘরে, মা হালিমার ঘর আলোকিত হলো। মা হালিমা বলে খোদা রহমত করে, মা হালিমা বলে খোদা রহমত করে, আমার ঘরে দেখো এলো নবীর খাজানা, আমার ঘরে দেখো এলো নবীর খাজানা। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। ও নবী এলেন মা আমেনার ঘরে,
মা আমেনার ঘর আলোকিত হলো তুমি সিহরাতে রাসূল মারে ফাতের বলে বলো তুমি সিহরাতে রাসূল মারে ফাতের বলে বলো তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার আম্মা আমিনা ও তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমিনা ও তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমিনা ও তোমার দুধ মা হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা মাজমা দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। কিছু লোক তো এইভাবে ধরে আছে, চাদর সাইমটা ধরে আছে, হাত তোলা যায় না। যারা নবীকে ভালোবাসে একটু পরিচয় দিয়ে গোটা মাজমা হাত তুলে বলুন সুবহানাল্লাহ। চাদরকে ছিঁড়ে ফেলে দেন, এইভাবে হাত তুলিয়েন, ফের এইভাবে তুলিয়েন না, কার নাক মুখ ভাঙবে বলা যাবে না। বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবাজি, এবার আমার নবী বাবাগো থাকতে লাগলেন মা হালিমার কাছে। দিন যায় সময় কাটে, দিন যায় সময় কাটে, 1 মাস হলো, 2 মাস হলো, 3 মাস হলো, 4 মাস হলো। আমার নবী হাঁটতে শিখলেন, কথা বলতে শিখলেন। আমার নবী হাঁটা চলা কথাবার্তা করতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন আমার নবী মা হালিমার বেটার নাম কি বললাম গো? মনে তো বাম্পার আছে। মা হালিমার বেটার নাম মাসুদ। মা হালিমার বেটা মাসুদের কাছে আমার নবী একদিন আরাম করছেন, শুয়ে আছেন। রাত্রিবেলা জিজ্ঞাসা করছেন, ভাই। বলে কি হলো? বলে ভাই প্রত্যেক দিন তুমি রাত্রেবেলা আমার কাছে থাকো, আর সকাল হইলে তোমাকে দেখা যায় না, কোনঠে যাও? বললো ভাই আমরা তো বকরি নিয়ে ময়দানে যাই। আমার নবী বললো ভাই আমাকে নিয়ে যাবে না? দেখ না আমার নবীও ময়দানে যাবে। মাসুদ বলছে তোমার মাথা খারাপ, আমার মা তোমাকে জিন্দেগিতে পাঠাবে না। তো আমার নবী বলছে ভাই এক কাজ করো না, তোমরা কয়েকজন পাড়ার ছেলে গিয়ে আমার মাকে একটু রাজি করো না, আমার মা যদি পাঠাইতে চলে যাবো। মাসুদ আর পাড়ার ছেলেরা মা হালিমার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। মা গো একটা কথা বলবো মা। কি কথা বেটা? মা গো, মা আমরা কথা বলবো, আমার ভাই মোহাম্মদ তো বড় হয়েছে, কথা বলতে শিখেছে, হাঁটতে শিখেছে, একটু ময়দানে নিয়ে যাব মা। মা হালিমা বলছে তোদের মাথা খারাপ, ওইটা আমার সন্তান নয়, ওইটা হলো আমেনার সন্তান। ওই সন্তানকে যদি কিছু হয় আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না, আমি পাঠাবো না। মা হালিমা পাঠাবে না, আর বাচ্চাগুলা জিদ খানা ছাড়ে না। কবি লিখেছেন তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই, তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই, মোদের সাথে মিশে চরণে ময়দানে ভয় নাই, তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। মা হালিমা বলছে আমি পাঠাবো না, আর বাচ্চা ছেলেগুলা জিদ ছাড়ে না। তো মা হালিমা মনে মনে ভাবছে এই বেটারাকে এমন প্রশ্ন করব না উত্তর দিতে পারবে না, নিয়ে যাবে। বলছে হারে বেটা তোরা যে ময়দানে নিয়ে যাবি তো রৌদ্র লাগবে, তাপ লাগবে, তোরা কোথায় রাখবি? বাচ্চাগুলো বলছেন মা গো রৌদ্র লাগবে না, তাপ লাগবে না, সেটার ব্যবস্থা করে রেখেছি জঙ্গলে আগে থেকেই। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমা বলছে ওইটা আবার কি ব্যবস্থা করলি রে বেটা? তখন মাসুদ আর পাড়ার ছেলেরা বলছেন হালিমাকে, মা গো কি ব্যবস্থা করে রেখেছি জানেন? বাবলা গাছের ছায়াই নিয়ে বসব সবাই ঘিরে, আরে খোরমা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে। জোরে বলুন, আরো জোরে। মাগো বাবলা গাছের তাজ বানাবো আর ভাইয়ের মাথায় পড়িয়ে দিব, রৌদ্র লাগবে না। কবি লিখেছেন বাবা বাবলা গাছের ছায়াই নিয়ে
বসব সবাই ঘিরে আরে খোরমা পাতার তাজবা নাই আমা পড়িয়া দেব শিরে আরে হাজির রব হামেশা তার খিদমতে সবার তোর মোস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় তোর মোস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়। মা হালিমা বলছে তোরা একটা প্রশ্ন উত্তর তো দিলি বেটা, আর এমন একটা প্রশ্ন করব উত্তর দিতে পারবি না। বলে কি মা? বলে হারে বেটা তোরা নিয়ে যাবি বাবলা গাছের ছায়ায় রাখবি সেটা তো বুঝলাম, যদি ক্ষুধা পাই পেট তো আছে বেটা, খেতে যদি চাই তো জঙ্গলে কি দিবি? না খেতে পাবে না আর পাঠাবো না। মা হালিমা জানে বাচ্চা বাচ্চা ছেলেরা খাবার কি ব্যবস্থা করবে, খাবারের ব্যবস্থা না করবে না নিয়ে যাবে। তো বাচ্চা ছেলেরা হাসতে হাসতে বলছেন মা গো পিপাসিত লাগবে না, ক্ষুধা লাগবে না, সেটারও ব্যবস্থা জঙ্গলে করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইটা আবার কি করলি রে বেটা? তখন বলছেন মা গো কি ব্যবস্থা করে রেখেছি জানেন? খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পাই আরে তোমার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায় খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পাই আরে তোমার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায় আরে তোমার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায় আরে হাজির রব হামেশা তার খিদমতে সবার তোর মোস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় তোর মোস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মা যখন বেটাগুলো উত্তর দিয়ে দিয়েছেন মা হালিমা বলছেন দেখ বেটা তোরা যখন এত ব্যবস্থা করে রেখেছে আমি আর মানা করবো না, জ্বালিয়ে যা। বেড়াদার বন্ধুগণ বাবাজি আমার শোনেন, মা আমার নবীকে নিয়ে বাবা জঙ্গলে চলে গেছেন। বন্ধুরা যেমন জঙ্গলে যেতে না আমার নবী একটা উঁচু জায়গাতে দাঁড়িয়ে আছেন। ও যুবকেরা শুনুন বাবা জীবনী কাকে বলে। আমার নবী একটা উঁচু জায়গাতে দাঁড়িয়েছিলেন আর বাচ্চা বাচ্চা ছেলেরা অন্যদিকে খেলাধুলা করছিল। বাবা হঠাৎ করে দেখা গেল জঙ্গলের দিক থেকে কিছু বড় বড় বাঘগুলা বেরিয়ে আসিল আর আমার নবীকে চতুর্দিকে ঘেরাও করে নিয়েছেন বাবা। আর যেমনই ঘেরাও করে নিয়েছেন বন্ধুরা মাসুদ দূর থেকে দেখলো, জানি না আমার ভাইকে বাঘে ঘেরাও করে নিয়ে আছে, হয়তো আর জিন্দা থাকবে না। মাসুদ কাঁদতে কাঁদতে পালিয়ে গেল, মার বুকে লেগে গেছে। মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। বলে কি হলো রে বেটা? বলছেন মা গো আমরা জঙ্গলে খেলা করছিলাম মা, হঠাৎ করে দেখলাম মা জঙ্গলের বাঘগুলা এসে মা আমার ভাইকে ঘেরাও করে নিয়েছে। মা আমার ভাই হয়তো এখন পর্যন্ত জিন্দা বেঁচে নাই। এই কথা যেমনই বলতে নাই বাবা মা হালিমার মাথার ওপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ গো ওটা আমার সন্তান নয়, ওটা হলো আমেনার সন্তান। যদি ওই সন্তানকে কিছু হয়ে যায় আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না। ও মাসুদ বেটা তাড়াতাড়ি চল। মা বেটা জঙ্গলের দিকে দৌড়াতে আরম্ভ করেছেন। বাবা গো অর্ধেকটা যেতে নাই, বাবা গো অর্ধেকটা রাস্তাতে থাক। ওইদিকে আমার নবীর ঘটনা শোনান বাবা। যে বাঘগুলো আমার নবীকে ঘেরাও করেছিল আমার নবীর কি ক্ষতি করেছিল? না রে বাবা না। কি করেছিল? ওই জঙ্গলের একটা একটা করে বাঘগুলা এসে আমার নবীর কদমে চুমা দিয়েছিল। জোরে বলুন। আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন ধরেছেন প্রত্যেকটা বাঘ। যেমনই লাইন ধরেছেন বন্ধুরা আমার নবী মুস্তাফার বাবা গো বাঘগুলো আমার নবীর জিয়ারত করে লাইন ধরেছেন। আর মা গালিমা দেখছেন দৌড়াচ্ছেন আর চলে আসছেন। আমার নবী বলছেন ওরে বাঘেরা আমার মা যদি তোমাদের দেখে নাই তবে ভয় পেয়ে যাবে, তোমরা জঙ্গলে চলে যাও। জঙ্গলের বাঘগুলা বাবা জঙ্গলে চলে গেল আর মা গালিমা দৌড়াতে
দৌড়াতে গিয়া আমার নবীকে টেনে যেন বুকে লাগালো। বেটারে ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, আমি শুনলাম তোমাকে বাঘে ধরেছিল। বলছেন মা গো তুমি যা শুনেছো সত্য কথা, আমাকে বাঘে ধরেছিল মা, তবে মা গো আমার কোনো ক্ষতি করে নাই মা। কি করেছিল রে বেটা? বললেন মা গো জঙ্গলের একটা একটা করে বাঘ গুলা এসে মা আমার কদমে চুমা দিয়ে লাইন ধরেছিল মা। মা হালিমা বলছে বাপের কালে শুনিনি যে একটা জঙ্গলের বাঘ মানুষকেও ছেড়ে দেয়। আচ্ছা বলেন তো ভাই, আমাদের আর আপনাদের জঙ্গলে যদি বাঘ পেয়ে যায় তো ছাড়বে? ছাড়বে? কেউ যদি মনের সুখে যদি পায়খানা করতে বসেন আর ঘুরে যদি বাঘ দেখেন পিছু, তো কি হবে? লুঙ্গি ঠিক থাকবে? লুঙ্গি একদিকে যাবে, লোটাই একদিকে যাবে, আর মোটা হয়ে লাগবে ভাগতে, কিচ্ছু থাকবে না ভাই। আমার নবীকে বাঘ পর্যন্ত চিনহে যে এটা হলো শেষ জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ বলছে না যে নবী আমাদের মতো, তো তুই যা জঙ্গলে বাঘের মুখের সামনে যা, তোকে জিন্দা জবাই করে লিবে। বাবা গো মাংস তো খাইবে খাইবে, তার সাথে হাড্ডি গুলাও চিবিয়ে খাবে, ছাড়বে না। মা হালিমা বলছে আর জিন্দেগিতে বেটাকে আর পাঠাবো না জঙ্গলে। জানি না এই জঙ্গলের বাঘ বেটাকেও ছেড়ে দিল, মনে হয় আমার বেটাকে কোনো জিন ভূতে ধরেছে নাকি। আর পাঠাই না, 1 মাস 2 মাস 3 মাস 6 মাস হয়ে গেল পাঠাই না। তো বাঘের মধ্যে একটা আলোচনা হচ্ছে, হাগো নবীকে 6 মাস হলো দেখা, আর তো দেখা হয়নি, তো নবী জঙ্গলে আসে না কেন? তো আলোচনা হলে এক কাজ করো, নবীকে দেখার একটা উপায় আছে। আমরা এক কাজ করো, হাড় মারিয়ে চলো হালিমার বাড়ি ঢুকবো, নবীকে দেখবো, জিয়ারত করে চলে আসবো। এই ডিসিশন হলো। সব বাঘ কিন্তু হাঁটতে লেগেছে হালিমার বাড়ির দিকে। তো বাঘের সর্দার বলে তোরা কোথায় যাবি? বলে নবীকে দেখতে যাব। বলে তোরা যাবি যা, একটা কেউ বাইচা আসবি না। কার নাক চেপটি হবে, কার টেহারা হবে, কার পা ভাঙবে, কার হাত ভাঙবে, কার লেল্লা হবে। বলে কেন? বলে তোদের মনের ধারণা তোরা নবীকে দেখবি, কিন্তু গ্রামের লোক তো এটা আর বুঝবে না যে হালিমার বেটাকে দেখতে এসে লাদ না গেলে সব পিঠে পড়বে। এখানে এত লোক বসে আছেন, যদি 2-4টা বাঘ এখানে চলে আসে তো লাদ না কুণ্ঠে পড়বে ভাই? পিঠ ছাড়ার কুণ্ঠি নেই রে। হের পাগলা পাছাতেও তো পড়তে পারে বাঘে, খালি পিঠে জেঠে পড়বে পড়বে অন্ধকারে, মার কি মার। তো ওই হলো ব্যাপার ভাই। বাঘের সর্দার বলছে তোরা একটাও বাইচা আসবি না। বলো কেন? বলে তোদের মনের ধারণা তোরা নবীকে দেখবি, কিন্তু গ্রামের লোক এই কথাটা বুঝবে না, সব লাদনা লাঠি তোদের ওপরে পড়বে। তাহলে কি করব? বলে শুন, তোদের একটাই উপায় আছে নবীকে দেখা করার। বলে কেমন উপায়? বলে শুন, কালকে যখন মা হালিমার বেটা মাসুদ বকরি নিয়ে আসবে, তো তোরা সমস্ত বকরিগুলাকে ধরে ফেলবি, আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না, যদি আসে তবে শেষ জামানার নবী আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্দারকে আর এমনি বানা হয়েছে, দেখে শুনে তো সর্দার বানাই। বেরাদার ইসলাম বন্ধুগণ বাবাজি, এবার বাঘগুলা ভাবলো তাহলে ঠিক তাই হোক। তারপরে দিন বেরাদার মাসুদ মা হালিমার বকরি নিয়ে যেমনই ময়দানে গিয়েছেন বাবা, ওই বাঘের সর্দার বলে ওরে বাঘেরা ওই যে দেখ চলে এসেছে মা হালিমার বকরি, তোরা তাড়াতাড়ি করে বকরি গুলাকে ধরে নে। বাবা গো ওই গেল, ওই বাঘগুলা বেরিয়ে গেল, আর যত বড় বড় বকরি গুলাকে ছিল বাবা বকরি গুলাকে ধরে নিয়ে চলে গেল। মাসুদ কাঁদতে কাঁদতে বাড়ি পালিয়ে গেল, মার বুকে লেগে গেছে, মা গো সব শেষ হয়ে গেল মা, বরবাদ হয়ে গেল মা। কি হলো রে বেটা? বলছেন মা গো যত আমাদের বকরি গুলাকে ছিল মা জঙ্গলের বাঘে ধরে নিয়ে চলে গেছে মা, হয়তো এখন পর্যন্ত একটাও বকরি বাইচা নাই। মা হালিমা বলছে বেটা বকরি গেছে যাক, তুই তো বেঁচে এসছিস। বলে মা আমি তো পালিয়ে এসছি। মা বেটাতে কথা চলছে, আর আমার নবী পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মুস্কি মেরে হেসে গেলে। মা হালিমা বলছে আরে বেটা মন মিজাজ আমার খারাপ, বকরি ধরেছে আর তুই হাসছিস কেন? আমার নবী বলছেন মা গো আমাকে যদি পারমিশন দাও মা আমি যাব,
আর বকরি গুলাকে মা ছুটিয়ে নিয়ে আসিব। মা হালিমা বলছে তোর মাথা খারাপ, ভুল করে ও তোকে বাঘের মুখে পাঠাই, একবার বাঘ ছেড়েছে আর ছাড়বে না। আমার নবী জিদ ছেড়েছে, আমার নবী ভালো করেই জানে যে বাঘ আমাদের বকরির কোনো ক্ষতি করবে না। আমার সঙ্গে দেখা করার কারণে বকরি ধরেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো মাকে রাজি করিয়ে যেমন করে হোক আমাকে যেতে হবে। বলছেন মা গো আমাকে পাঠাও মা, কিছু হবে না আমার। মা হালিমা বলছে বেটা তোকে ভুল করেও আমি পাঠাতে পারবো না। আমার নবী জিদখানা ছাড়ে না, আর মা হালিমা পাঠাতে চাই না। বারবার যখন জিদ ছাড়ছে তো মা হালিমা বলছে দেখ বেটা তুই যাবি যা, তবে দূর থেকে যদি দেখবি বাঘ চলে আসছে তো তুই পালিয়ে চলে আসবি। আমার নবী বলছেন মা গো ঠিক আছে মা। আমার নবী চলছেন যাচ্ছেন আর পিছনে ঘুরে বলছেন মা গো একটা কথা বললাম মা, আমি চললাম মা, যতক্ষণ পর্যন্ত বকরি না নেব আমি বাড়ি ফিরে আসব না। আমার নবী যাচ্ছেন জঙ্গলে ভাই, বকরি আনতে পারবে কি পারবে না? জোরে বলুন পারবে কি পারবে না? আরো জোরে। বাপরে টাটকা হয়ে আছে রে। আমার নবী যাচ্ছেন বকরি আনতে বাবা। অশিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মেঘে এসে ছায়া করেন মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে। মেঘে এসে ছায়া করেন মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া গিয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বকরি আনতে পারবে কি পারবে না? আমার নবী অবশ্যই পারবেন বাবা। যারা আমার নবীকে ভালোবাসেন একটু হাত তুলে দেখান। যারা হাত তুলেছেন 500 করে দিয়ে যান। আর হাত তুলে যাকে ভাই যখন মুখটা খুলে দিয়েছে তো মুখটা খোলাতে তো কিছু করতেই হবে ভাই। আজকে দ্বিতীয় রাত জীবনী 500 করে টাকা আমার 5টা খোদার বান্দার কাছে নেব ভাই, হবে না ভাই? 500 করে টাকা বেশি লাগবে না। আর কমিটি ভাইকে বলবো একটু বড় বড় বস্তা নিয়ে যান, আর ওই লক্ষ্মীর ভান্ডারটি তুলে নিয়ে চলে আসে। কই কমিটি করে, কই কমিটি কই? হ্যাঁ যান যান। এই যে আমার চাচা, কি নাম ছিল চাচা? জয়নাল মডল সাহেব, জয়নাল মডল সাহেব 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। একটু হাত তুলে দোয়া করুন। আল্লাহ আমিন। আল্লাহ গো জয়নাল মডল সাহেব মাওলা গো, আল্লাহর ঘর মসজিদে আল্লাহ তোমার ঘরের জন্য মাওলা গো 500 টাকা দান করেছেন আল্লাহ। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা তার দানকে তুমি কবুল করে নাও, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমার জয়নাল মডল সাহেবের বাড়ি থেকে অসুস্থ থেকে মাওলা তাকে তুমি সুস্থ বানিয়ে দাও। আমিন সুম্মা আমিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো আল্লাহর ঘর মসজিদের জন্য কেউ 1000 টাকা দিতে পারবে না ভাই? একজন আল্লাহর ঘর মসজিদ সামনে দেখতে পাচ্ছেন কাজ চলছে, যদি কেউ আল্লাহর ঘর মসজিদে 1000 টাকা দিতে পারেন, আমার আল্লাহ বলছেন কেউ যদি আমার ঘরকে সাজায় আমি তার জন্য একখানা জান্নাতে ঘর সাজাবো। একটা কোনো খোদার বান্দা আছেন 1000 টাকা? একটা কোনো যোগ্য মায় যোগ্য বেটা কোনো পরিচয় দেন।
একটা কেউ হবেন 1000 টাকা, একটা কোনো বাবা কাকা চাচা আজকে না নিয়েছেন আপনি কালকে দেবেন, জবরদস্ত নেব না, মন খুলে 1000 টাকা। আমি জানি আল্লাহর ঘর মসজিদে দেনেওয়ালা অনেক বান্দা বান্দিরা আছে আমার, একটা কোনো খোদার বান্দা মাত্র 1000 টাকা। বাবা গো, আর 500 করে টাকা চেয়েছিলাম 5টা খোদার বান্দার কাছে, একজনের কাছে পেয়েছি ভাই, আর একটা জন কেউ হবে না ভাই 500টা টাকা? একটা কেউ হাত তুলুন, যুবক ছেলে, আমার চাচা বাবা, কেউ একটা কোনো খোদার বান্দা 500টা টাকা একটু চট করে হাত তুলুন তো ভাই, আজকে সবারই জন্য দেওয়া হবে, মন খুলে দেওয়া হবে। একটা কোনো ভাই আমার আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 500টা টাকা একটু চট করে দিয়ে যান তো ভাই। আর মা বোনদেরকে বলো, মা গো 1 মাসের টাকাগুলো আর চটচট করে দিয়ে পাঠান, লক্ষ্মী ভান্ডারের টাকা তুলে নিয়েছেন আমি জানি, একটু তাড়াতাড়ি করে দিয়ে পাঠান খালা। হ্যাঁ কমিটি ভাই আরো ঘুরেন এদিকে যান, ওরা দুজনে তো ঘুরতে রাইট লাগিয়ে দিবে। আরো যান, আরো দুজন যান, হ্যাঁ আরো দুজন যান। হ্যাঁ আমার মা বোনেরা দিবে। আচ্ছা বলছিলাম বাবা গো, আল্লাহর ঘর মসজিদের জন্য 2টা ব্যাগ সিমেন্ট একজন হবেন গো? 2টা ব্যাগ সিমেন্ট দিতে পারবেন একটা কোনো খোদার বান্দা? আজকে লাগবে না, যখন কাজ হচ্ছে আপনি দেবেন। 2টা ব্যাগ সিমেন্ট, একটা কেউ আছেন? একটা হাত তুলুন ভাই। 2টা ব্যাগ সিমেন্ট আল্লাহর ঘর মসজিদের জন্য হন তো দেখি, একটা কোনো খোদার বান্দা 2 বস্তা সিমেন্টের জন্য আমার যোগ্য মায়ের যোগ্য বেটা একটা পরিচয় দেন যে আমি মাকে ভালোবাসি, আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে, আমি মার জন্য 2টা বস্তা সিমেন্ট দিলাম। একটা কেউ হবে না? হাত তুলুন তো চট করে। আছেন? প্রথম ব্যক্তি আল্লাহর ঘর মসজিদের জন্য 2টা বস্তা সিমেন্টের জন্য চেয়েছি ভাই, একটা কোনো খোদার বান্দা যদি পারেন তবে 2টা বস্তা সিমেন্ট দিয়ে একটু এই আল্লাহর ঘর মসজিদে একটু শামিল হবেন বেরাদার, হবেন কোন একটা খোদার বান্দা 2টা বস্তা সিমেন্টের জন্য একটা কোনো যোগ্যমায় যোগ্য বেটা একটু হাত তুলে দেখান যে মৌলানা সাহেব আমি 2টা বস্তা সিমেন্ট আল্লাহর ঘর মসজিদের জন্য দিলাম, আমি তার জন্য একটু মন খুলে দোয়া করব ভাই। হবে না? আমি জানি হবে, একটা না একটা কোনো খোদার বান্দা আছে। 2টা বস্তা সিমেন্ট একটা কে হবে না ভাই? এত লোকজন আছেন, এত যোগ্য মেয়ের যোগ্য বেটারা আছেন, একটা কোনো ভাইয়ের কাছে নেব মাত্র 2টা বস্তা সিমেন্ট। যদি না হয় আজকে যখন মুখটা খুলেছি ভাই, তবে একটা বস্তাও আপনি দিতে পারবেন। এই যে দেখেন হুজুর বলছেন আমি 1 ব্যাগ দিলাম, সুবহানাল্লাহ, আল্লাহর ঘর মসজিদে শামিল হলো ভাই। আল্লাহর ঘর মসজিদ যতদিন থাকবে ভাই আপনার নেকি হতে থাকবে। তবে এই যে দেখেন হুজুরের নামটা লিখেলেন, অসীম সাহেব আপনি লিখেলেন নামটা। আর একটা কি হবে না ভাই? 1 বস্তা সিমেন্ট আল্লাহর ঘর মসজিদে একটু চট করে লেখান ভাই, মন খুলে লেখান, কারণ আল্লাহর ঘর মসজিদকে তৈরি করতে হবে। একটা কোনো খোদার বান্দা 1টা বস্তা সিমেন্ট যদি পারেন ভাই একটু হাত তুলুন, আমি দোয়া করবো, আজকে সবারই জন্য দোয়া করবো। মাগো আপনারা যদি সিমেন্ট পারেন মাগো একটু লেখান, 1টা বস্তা করে সিমেন্ট আল্লাহর ঘর মসজিদে আপনারাকে দিতে হবে মা। 1টা বস্তা করে সিমেন্ট দিতে হবে, সবাইকে দিতে হবে। এই দিক থেকে আমার মা বোনেরা আছে, ওই দিকে আছে, ঘন্টলায় আছে, উচ্চাটলায় আছে, নিচাটলায় আছে, চারদিকে তো আমার মা বোনেরা, চতুর্দিকে আমার কমিটি ভাইরা যান, আমার মা বোনেরা যদি দেয় তবে ইনশাআল্লাহুল আজিজ 1 বস্তা করে সিমেন্ট আমার মা বোনের তরফ থেকে নিয়ে আসতে হবে। আজকে 10 বস্তা সিমেন্ট পুরাতে হবে, 1টা বস্তা শুধু হয়েছে ভাই। আর 1টা বস্তা কি হবে না গো? 1টা বস্তা কেউ নাই যে মাকে ভালোবাসে, মার জন্য পরিচয় দেন তো একটা বস্তা সিমেন্ট টাকা দিয়েছে রে। সুবহানাল্লাহ, সুমন ভাই আমার 2 বস্তা সিমেন্টের দাতা, সুমন ভাই, সুবহানাল্লাহ। টিপু সাহেবের আম্মা 1 বস্তা সিমেন্ট, মজিবুর সাহেবের স্ত্রী, ওখানে লেখাও, ওখানে লেখাও, তাড়াতাড়ি লেখাও। 4 বস্তা হইলো। মজিবুর সাহেবের স্ত্রী 1 বস্তা সিমেন্ট। ওই টাকা রে, এই তো কুড়ি চুরি করে টাকা মনে হলে চুরি করে লিয়েছে বাড়ি থেকে এরা। হ্যাঁ আচ্ছা এবার কমিটি ভাই আপনারা একটু বসে যান আর দেখেন মা বোনেরা যদি কোনো দিকে সিমেন্ট লেখাই, আল্লাহর ঘর মসজিদের জন্য আপনারা সিমেন্ট লেখান মাগো, আপনারা লেখাতে পারেন, কারণ আল্লাহর ঘর মসজিদে আপনারা দান করবেন মা। চটচট করে যদি পারেন একটু তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করবেন বেরাদার। ওই 1টা বস্তা সিমেন্ট একটা হবে না খালা? রহিমার মাগে একটা কে বলছেন 1 বস্তা সিমেন্ট খালা একটু পাঠান তো, পাঠান, দেরি করে না গে খালাগে, সোনাগে মাগে কই জাগে। 1 বস্তা করে সিমেন্টটা কি হবে? হ্যাঁ আল্লাহর ঘর মসজিদ দেখছেন কাজ হচ্ছে, আমার কমিটি ভাইরা আশা করে লাগিয়েছে যে আল্লাহর ঘরকে সাজাইতে হবে, হয়ে গেছে নাকি? আফসার সাহেবের স্ত্রী 1 বস্তা সিমেন্ট, সুবহানাল্লাহ। আফসার সাহেবের স্ত্রী 1 বস্তা সিমেন্ট। দেখছেন কেমন আছে ওই মা দিয়ে দিলে, আর এগুলো করে দেখছে দিতে পারবে না। আরে বাপরে, মোস্তাক আলী সাহেব 1 বস্তা সিমেন্ট,
আচ্ছা, মা বন্ধুর তরফ থেকে আর একটা আছে, নাম বলতে নিষেধ করেছে। লেখা হইলো, ভুলে যাবে লিখতে লিখতে, যা সুন্দর করে লিখছে। বুলবুল বুলবুল আহমেদ 1 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ, 10 বস্তা পুরাইতে হবে ভাই, আজকে 10 বস্তা পুরাইতে হবে। এর পরের বার যখন জীবনীতে আসবো তো জানা দেখি মসজিদ চাঙ্গা হয়ে গেছে, আল্লাহর ঘর সাজিয়ে দেওয়া হয়েছে, সবই উঠাবো ভাই, চিন্তা নাই। তবে লাস্টের দিন কালেকশন হবে, 4 দিন তো জীবনী শোনাতে হবে। শুধু যাকে আল্লাহর ঘর মসজিদের দিকে দেখলাম ভাই, যে কাজ যেহেতু চলছে, আর এই অবস্থায় যদি আপনারা সামিল হতে পারেন সবারই নেকি হবে ভাই। তবে আল্লাহর ঘর মসজিদের জন্য 500টা টাকা একটাই পেলাম আজকে, আর একটাকে হলো না ভাই 500টা টাকা, একটা কেউ নাই আজকে নাই, আপনি হাতটা তুলে দেন ইনশাআল্লাহুল আজিজ, খোদার কসম আপনার নেকি আজকে থেকে শুরু হবে, আপনি টাকাটা কালকে দিয়েন। একটা কেউ হাত তুলেন তো চট করে দেখি। আছেন কোন যুবক ছেলেরা, ভাইরা, বাবারা? মাগো, আপনাদের মধ্যে 500টা টাকা একটা আছে? খালা খালা একটা কোনো মা যদি পারেন 500টা টাকা কালকে দিবেন খালা, আজকে লাগবে না। গিয়াসউদ্দিন সাহেবের আম্মা হাজি সাহেব নিয়ে আছে নাকি? সুবহানাল্লাহ, 2 বস্তা সিমেন্টের দাতা। দেখেন ভাই, সিমেন্ট উঠবে না মানে আল্লাহর ঘরকে সাজাইতে হবে। সিমেন্ট উঠলো, এবার বালি লাগবে, তো বালি আজকে না কালকে নিব। হ্যাঁ, সবই নিতে হবে, কারণ আল্লাহর ঘর মসজিদকে সাজাইতে হবে ভাই। তবে একটা কোনো খোদার বান্দা ছেলেদের তরফ থেকে 2টা বস্তা সিমেন্ট আছেন, এখান থেকে সামনে থেকে একটু দেখতে চাই। একটা যুবক ছেলের একটা হাত তুলেন তো ভাই, 2টা বস্তা সিমেন্ট। হ্যাঁ তুলেন, একটা কোনো খোদার বান্দা 2 বস্তা সিমেন্ট দেখি। একটা কোনো যোগ্য বেটা 2টা বস্তা সিমেন্টের জন্য একটু মন খুলে হাত তুলেন ভাই, কারণ বেশি লাগবে না, 10-এর লাঠি 1-এর বোঝা। 10 জন যদি 1 বস্তা করে দেন, আল্লাহর ঘর মসজিদ অবশ্যই হয়ে যাবে ভাই। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার, তবে আসুন যিনারা দিয়েছেন একটু তাদের জন্য মন খুলে দোয়া করি, আর মা বন্ধুর তরফ থেকে যদি দিলটা রহম হয়তো দিবে, লাস্টের সময় দিয়েন খালা, একটু জীবনী শুনেন। আসেন আগে মন খুলে গোটা মাজমা হাত তুলে দোয়া করুন, আল্লাহু আমিন। রব্বুল আলামিন মাওলা, এই পবিত্র সভাতে বসে মাওলা গো, কি 100 টাকা 200 টাকা 500 টাকা কেউ সিমেন্ট পর্যন্ত দান করেছেন। আল্লাহ আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, প্রত্যেকের দানকে তুমি কবুল করে নিও, প্রত্যেকের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দিও রব্বুল আলামিন মাওলা। জানি না মাওলা গো, যিনারা দান করেছেন মাওলা, তাদের আত্মীয় স্বজন যদি চলে গিয়ে থাকে মাওলা, তাদেরকে তুমি জান্নাতবাসী করে দিও রব্বুল আলামিন মাওলা। আমার মা বোনেরা, ভাইরা, বাবাজিরা আজকে তোমার দরবারে 2খানা হাত তুলে আমিন আমিন করছেন মাওলা, প্রত্যেকের আমিন আমিনকে তুমি কবুল করে নিও। আমির সম্মা আমিনা বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আলা আলে সাইয়্যিদানা। সুবহানাল্লাহ, নবীর আগমনের খুশিতে যে গজলটা পড়তাম বাবা। নূর ওয়ালা আয়া হে, নূর লেকর আয়া হে, সারে আলম মে यह देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। ঢিকি গোটা মাজমা পড়তে হবে ভাই, পড়াতে যদি গুনাহ হয় আমাকে দেবেন, আর নেকি যদি হয় আপনারা ভাগ চুক করে বাইটা চুরে নিয়ে নিয়েন। পড়েন দেখি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু শুইতে গেছে, এই 2-4টায় পড়ছে, পিছনের যুবকটি এই তো চলছে। জোরে বলুন। নূর ওয়ালা আয়া গে, নূর লেকর, আরো জোরে হবে। নূর ওয়ালা আয়া গে, নূর লেকর, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु
अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। ओ तेरे नस्ल पाक में गे बच्चा बच्चा नूर का, तेरे नस्ल पाक में गे बच्चा बच्चा नूर का, तू है ऐन नूर तेरा सब घराना नूर का। नूर 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 वाला आया है नूर लेकर, नूर वाला आया है नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर। ओ जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे। नूर 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 वाला आया है नूर लेकर, जोरे नूर वाला आया है नूर लेकर, सारे आलम में ये देखो। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु। सरकार की आमद, গোটা মাজমা দুই হাত তুলে দেখাবেন, আমার নবী খুশি হবে। सरकार की आमद। চাদর কেউ লিয়ে আছে নাকি? লিয়া নাই তো? লিয়া থাকলে কাঢ়েন। গোটা মাজমা সলিড ভাবে তুলবেন, এইভাবে তুলিয়া না, সলিড ভাবে। सरकार की आमद, दिलदार की आमद, जरा ऊंचा बोलो, जरा झूम के बोलो। अव्वल की आमद, आखिर की आमद, जाहिर की आमद, बातिन की आमद, जरा झूम के बोलो। বাড়ি চলো। এই ওয়াতে ও কইছে মারাবা, মানে অ্যাক্সিডেন্ট। हाँ ये ही करके उनका चर्चा अपने दिल चमकाओ, ऊंची में वो ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, हिफवत वाला नबी का झंडा, सबसे आला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल अल्लाह, या जोरे पुकारो या रसूल, पुकारो या रसूल अल्लाह, या पुरनूर है जमाना सुबह सवेरे वलादत, पर्दा उठा है किसका, पर्दा उठा है किसका, सुबह सवेरे वलादत, मांगे रबीउल अव्वल तेरे झलक के सदके, चमका दिया नसीबा, चमका दिया नसीबा, सुबह सवेरे वलादत। हाँ बाबे काबा मस्जिद अक़सा बर मकाम आमना, नसब परचम हो गया है आहल वा सहल न मरा, हबाए करके उनका चर्चा अपने दिल चमका हो, ऊंची में वो ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या पुकारो या रसूल। सरकार की आमद, जोरे गोटा মাজমা। सरकार की आमद, दिलदार की आमद, जरा ऊंचा बोलो, जरा झूम के बोलो। अव्वल की आमद, आखिर की आमद, जाहिर की आमद, बातिन की आमद, जरा झूम के बोलो। আগে মা আগে কি পাখনা তুলছে রে ভাই, ঘুম কি লাগে, ঘুমিয়ে এমনিতে ভেগে যাবে। আচ্ছা বলুন তো ভাই, জীবনী কোথায় থেকে রেখেছিলাম? ভুলে গেলেন? হ্যাঁ,
তো মনে রাখতে হবে, এদিক ওদিক যায় তো ফের ক্যাসেটটা ওইখানে নিয়ে আসতে হবে, তো মনে রাখতে হবে। কারণ একটু ওষুধ না দিলে তো ফের লোককে ঘুম চলে আসবে, তো ওষুধ দিতে হয় মাঝে মধ্যে। ওষুধ দেওয়া হলে এবার ঘুম ভেঙে গেছে। বাবা গো, আমার নবী যাচ্ছেন বকরি আনতে। জোরে বলুন, বকরি আমার নবী আনতে পারবে কি পারবে না? আরো জোরে। আমার নবী বকরি অবশ্যই নিয়ে আসবেন বাবা। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শোনুন, মা আমার নবী যেমনই বাবা চলে যাচ্ছে না আর বলছেন, মা গো আমি চললাম মা, যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ফিরে আসব না। মা হালিমা বলছে, বেটা রে যা বেটা, তবে একটু সাবধানে যাস বেটা, যদি বাঘকে দেখবি তো ভয়ে পালিয়ে আসিস বেটা। আমার নবী বলছেন, মাগো চিন্তা নেই আমি চললাম। আমার নবী চলে যাচ্ছেন জঙ্গলে। যেমনই জঙ্গলে যাওয়া বাবা গো, যেমনই জঙ্গলে যেতে নাই ওইদিকে বাঘের সর্দার বলছে, ওরে বাঘেরা ওই যে দেখ দয়ার নবী মোস্তফা চলে এসেছে, আব্দুল্লাহর নয়নতারা চলে এসেছে, মা আমেনার কলেজা টুকরা চলে এসেছে, আব্দুল মোত্তালিবের পোতা চলে এসেছে, তোরা তাড়াতাড়ি করে যা আর অন্তর ভরে নবীর জিয়ারত করে নে। বাবা গো, ওই জঙ্গলের বাঘগুলা একটা একটা করে গেল আর আমার নবীর কদমে চুমা দিয়া দিল। আমার নবীর কদমে চুমা দিয়ে বাঘগুলা লাইন ধরেছেন। আমার নবী বলছেন, বাঘেরা আমার মায়ের বকরিগুলা কোথায় আছে বলো? বলছেন, নবী গো আপনার মায়ের বকরিগুলো আমরা যত্ন সহকারে রেখে দিয়েছি, তবে ইয়া রাসূলুল্লাহ আমরা সারা রাত ধরে আপনাদের বকরিগুলাকে পাহারা দিয়েছি, আপনার বকরির কোনো ক্ষতি হতে দিই নাই। আমার নবী বলছেন, ওরে বাঘেরা তোরা তাড়াতাড়ি করে যা আর আমার মায়ের বকরিগুলাকে ধরে নিয়ে চলে আয়। বাবা গো, বাঘগুলা দৌড়িয়ে গেল আর যত বকরিগুলা ছিল নিয়ে আমার নবীর সামনে হাজির করে দিল। আমার নবীর সামনে হাজির। আমার নবী বাঘগুলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের খাবার ইচ্ছা ছিল না, আমাদের এমনিতেই আপনার সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। খাবার ইচ্ছা ছিল না। আমার নবী পাকের জিয়ারত করলেন, কদমে চুমা দিলেন, চুমা দিয়ে বাঘগুলা চলে গেল আর আমার নবী পাক বকরিগুলাকে নিয়ে মা হালিমার কাছে হাজির। মা হালিমা মাথায় হাত দিয়েছে, আল্লাহ জানি না বেটাকে ছাড়লো বকরি পর্যন্ত বাঘে ক্ষতি করে না, না এই বেটাকে কোনো জিন ভূতে ধরেছে, বেটাকে রাখবো না, যদি কিছু হয়ে যায় আমেনাকে মুখ দেখাতে পারবো না। তবে একটা কথা বলুন তো ভাই, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে? জোরে বলতে হবে। নবী যার কাছে থাকবে তার লাভ হবে। মা হালিমার বেটাগুলা যখন বকরি নিয়ে যায় তো বাবা গো সন্ধ্যার সময় নিয়ে আসে, তো অন্য ছেলেরাও যায়, তো অন্য ছেলেদের বকরিগুলা হাফ প্যাট আর মা হালিমার বকরিগুলা ফুল প্যাট। তো ওই মেয়েগুলা বলে, হারে বেটা মা হালিমার বেটা যেখানে বকরি চড়াচ্ছে তোরা কি চড়াস না? বলে, হ্যাঁ মা ওখানে তো চড়াই। তো কেমন করে রে বেটা, ওদের বকরি কি পাথর খাইয়া প্যাট ফুল করে? ওদের বকরি ফুল প্যাট, তোদের বকরি হাফ প্যাট, এটা ফের কারণটা কি? বলছে, মা কিছু জানি না, তবে বাবা গো ফুল প্যাট হবে না, আমার নবীর বরকত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো এই করে করে মা হালিমা প্রত্যেক দিন ওই মেয়েগুলা বলে যে যা যেখানে মাসুদের বকরি চড়বে সেখানে ও তোরা চড়াবি, কিন্তু বাবা দেখা যাচ্ছে আবার ঘুরে ওই মা হালিমার বকরি ফুল, ওদের বকরি হাফ। বাবা গো এই করতে করতে ওই মেয়েগুলা চিন্তা করলো যে জানি না হালিমা যদিন থেকে এই সন্তানটাকে নিয়ে এসছে তদিন থেকে কিন্তু বড় লোক হইতে লেগেছে, তো এই সন্তানটাকে না ভাগাইলে হালিমা ছোট লোক হইবে না। আজকাল তো আমাদের মধ্যে ঝগড়া চলে, নিজের ভাই যদি বড় লোক হয় তো নিজের ভাই দুশ্মনী করবো, ওকে কি করে ছোট্ট বানাবো? হ্যাঁ, তো মেয়েগুলা সুযোগ খুঁজে আছে যে কখন সুযোগ পাবো। আর ওই দিকে মা আমেনা একদিন শ্বশুর আব্বাকে বলছেন, আব্বা গো আমার বেটা কেমন আছে খবর নেওয়া যায়নি, একবার খবরটা নেন তো হালিমা দেখভাল করছে কিনা। তো আব্দুল মোত্তালিব বেটা একটাকে ডাকছেন যার নাম হচ্ছে আব্বাস। বেটা আব্বাস যা তোর ভাতিজার খবর লিয়াই। আব্বাস একখানা হাতে তার বাড়ি নিয়েছেন বাবা, আর তাইফনগরে যেন পৌঁছে গেল। আর পৌঁছে যাওয়ার পরে উনি কিন্তু
তো হালিমার বাড়ি চিনহে না। একটা মেয়েকে ডাকলেন, ও বহিন বলো এই কি বলে তাইফ শহরে হালিমার বাড়ি কোনটা? আর এমনই মেয়েকে জিজ্ঞাসা করেছে, ওই মেয়েটা হইল মাইমনা কুটনি। খালা কারো নাম আছে নাকি? থাকলে রেগে না যাই। ওই মেয়েটাই কিন্তু আলোচনা করছিল এই সন্তানটাকে না ভাগাইলে হালিমার গরিব হবে না। আর ওই মেয়েটাকে আব্বাস জিজ্ঞাসা করছে যে হালিমার বাড়ি কোনটা। মেয়েটার তো এমনিতে মিজাজ খারাপ হয়ে গেছে হালিমার নাম শুনে। বলে হালিমার সঙ্গে কিসের দরকার? বলে বহিন ওই হালিমার বাড়িতে আমার একটা ভাতিজা আছে, তাই দেখভাল করছে কি করে না তার জন্য একটু দেখতে আসলাম। ওই মেয়েটা মনে মনে ভাবলো, একে এমন তেল মধু খাওয়াবো যেন ইনার ভাতিজাকে আর হালিমার বাড়িতে না রাখে। বলছে হ্যাঁ গো, আপনারা কাজ কাম পাননি? বলে কি হয়েছে? বলে আপনারা যেই হালিমাকে আপনার ভাতিজাকে দিয়ে গেছেন, আপনার ভাতিজার দেখভাল হালিমা করে না। কেমন কথা করে না? বলে না, সকাল বেলাতে ঝুলনাতে রেখে দেয়, বাইরে থেকে তালা মেরে সকাল বেলাতে বকরি নিয়ে যায় হালিমা, আবার সন্ধ্যার সময় আসে, সারা দিন ঝুলনাটা বন্ধ থাকে। ঝুলনা বুঝলেন তো? ঝুলনা কুল্লু ঝুল্লু সবাই বুঝে, বাদিয়ে আসবো তো, বাদিয়ে সবই বুঝবে ভাই। তো ঝুলনা বন্ধ থাকে। আব্বাসের মিজাজ কিন্তু চোখ লাল হয়ে গেছে। যদি এই খবর হয় তাহলে হালিমার মাথা না কাটলে বাড়ি যাবো না। আচ্ছা কোনটা হালিমার বাড়ি আগে নিজের চোখে দেখবো যে ঝুলনা বন্ধ আছে না চলছে। গেল, গিয়ে দেখছে তো ঠিকই বাইরে থেকে তালা মারা। জালনা দিয়ে দেখছেন বাবা আমার নবী একটা ঝুলনাতে আরাম করছেন, আর মা হালিমার মাসুদ বেটা মাসুদ একটা ঝুলনাতে আরাম করছেন, আর দুইখানা ঝুলনা বন্ধ আছে। আব্বাস মিজাজ খারাপ করে একদম বসেছে, আজকে হালিমার মাথা না কাটলে বাড়ি যাব না। দুপুর হয়ে গেল, সন্ধ্যার টাইমে বাবা গো মা হালিমা দুলদুল করে বাবা বকরি নিয়ে বাড়িতে ঢুকছেন। আব্বাসের চোখ লাল দেখে বলছে ভাইজান কি খবর? বলে হালিমা আজকে ঠিকঠাক জবাব দে, না হলে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাইতে পারবে না। চিন্তা করছে হালিমা হইলটা কি হইল। বলছে আচ্ছা বলো হালিমা, আমার ভাতিজাকে তোমাকে যে দিয়ে গেছি কিসের জন্য দিয়ে গেছি? বলে আদর যত্ন করতে, দুগ্ধ পান করাইতে। তো হালিমা তুমি যে দুগ্ধ পান করাচ্ছ ঠিক আছে, তুমি যে সকাল বেলাতে আমার ভাতিজাকে ঝুলনাতে রেখে দাও আর সারা দিন ময়দানে থাকো, তো সারা দিন যে আবার সন্ধ্যাতে আসো, তো সারা দিন আমার ভাতিজার ঝুলনা কেটা হিলাই। মা হালিমা বলছেন ভাইয়া তবে একটা কথা শুনালেন, সকাল বেলাতে আমি যখন ঝুলনা খানা হিলিয়া যাই আর সন্ধ্যার সময় এসে দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে। আব্বাস ভাবলে একে এখনই মার্ডার করে দিব নাকি রে, মানে ও তো একটু আগে দেখলে নিজের চোখে ঝুলনা বন্ধ, আর ই বলছে এমনিতে হিলতে থাকে, তোকে মারনু কি মারনু? খুল দরওয়াজা, দরওয়াজা খুল আর দেখা কোনখানে ঝুলনা হিলছে। যদি হিলে তো বাঁচলি, আর না হিলে তো আর কেউ বাঁচাতে পারবে না। আব্বাস তো ভালো করে জানা আমার নিজের চোখে দেখা বন্ধ। বলে দরওয়াজা খোল। মা হালিমা বাবা চাবিটা নিয়া তালাতে ভরেছে, যেমনই ঘুরাতে যাবে মা হালিমা বলছেন আল্লাহ আজকে যদি ঝুলনা না হিলে তবে আমার জীবন বাঁচবে না। আল্লাহ তুমি প্রত্যেক দিন হিলিয়া দাও, আজকেও হিলিয়ে দাও। মা হালিমা চাবিটা নিয়ে তালাতে ভরেছে, ঘুরাতে যাবে। বাবা গো যার দুনিয়াতে কেউ নাই তার আছে মহান আল্লাহ। আল্লাহ বলে জিবরিল দেরি
করে না, তাড়াতাড়ি করে যাও। আল্লাহ গো কোথায় যাও? বলে তাড়াতাড়ি করে যাও, ওই হালিমার বাড়িতে আমার নবী ঝুলনাতে শুয়ে আছে, আমার নবীর ঝুলনাখানা হিলিয়া দাও। আল্লাহ গো কত গতি বেগে যাব? বলে জিবরাইল হালিমা তালাতে চাবিটা ভরে নিয়ে আছে, ওই ঘুরাবার আগে তোমাকে পৌঁছে যেতে হবে। জিবরিল আমিন ফারিস্তা সা করে পৌঁছে গেল হালিমার বাড়িতে। যেমনই গিয়েছে না বাবা, যেই ঝুলনাতে আমার নবী শুয়েছিল বাবা গো, ওই ঝুলনাখানা জিবরিল হিলিয়া দিয়ে চলে যাচ্ছেন, হিলিয়ে দিয়ে যাচ্ছেন। আমার নবী বলছেন জিবরাইল একটু দাঁড়াও। বলে কি হলো নবী গো? বলে জিবরাইল এটা তুমি ভালো করলে? বলে হ্যাঁ, আপনার ঝুলিয়া হিলে ভালো করলাম না? বলে না, এটা তুমি অন্যায় কাজ করলে। জিবরাইল বলছে এটা কেমন কথা বললেন নবী গো? আপনার ঝুলনা হিলাইলাম, আপনার মায়ের জীবন টানাটানিতে চলছে, তো ভালোই তো করলাম। বলে জিবরাইল তুমি আমার ঝুলনা হিলিয়েছ, আর আমার ভাইয়ের ঝুলনা কেটা হিলাবে? এখন মা আসবে ঘরে, দেখবে একটা বেটার ঝুলনা হিলছে, একটার হিলে না, মায়ের মনে কষ্ট হবে। ও গো জিবরাইল মায়ের মনে কষ্ট দিতে নাই, মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগত গরে। ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া। ও সন্তানের কিছু হইলে আর মায়ের মনে আগুন জ্বলে, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে আরো উঠে জ্বলে। ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগত গড়িয়া। ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া। ও সন্তান যদি তোরে থাকে আর মায়ের চোখে ঘুম আসে নাই, আর সন্তান যদি দূরে থাকে আর মায়ের চোখে ঘুম আসে নাই, বাছা ধর্মর কোথায় গেল, বাছা ধর্মর কোথায় গেল, বাছা ধর্মর কোথায় গেল, আসে না কেন ফিরিয়া। ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগত গড়িয়া। ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া। আল্লাহ হুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদানা ওয়ালা আলে। জোরে পড়ুন, জোরে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা ওয়ালা আলে সাইয়্যিদানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে, গোটা মাজমা বলুন। বাবা গো এবার ঝুলনা হিলিয়ে যাচ্ছেন, আমার নবী বলছে জিবরাইল এটাও হিলাও। জিবরাইল বলছে নাবি গো আল্লাহর হুকুম হয়েছে শুধু আপনার ঝুলনা হিলাতে, আপনার ভাইয়ের ঝুলনা হিলাতে অর্ডার নাই। আমার নবী বলছেন জিবরাইল শোনো, মায়ের মনে দুঃখ দিতে নাই, আল্লাহ হুকুম দিয়েছে আমার ঝুলনা হিলাতে, আর আমি হুকুম দিচ্ছি আমার হুকুমে আই মাসুদের ঝুলনা খানা হিলিয়া দাও। 2
দুইখানা ঝুল না হিলিয়ে চলে গেলেন জিবরাইল। এইদিকে মা হালিমা বাবা গো তালাটা খুলেছে, পাল্লাটা সরাইয়া বলছেন ভাইয়া আমি আগে ঘরে যাব না। আমি আগে ঘরে যাব না, আগে আপনি চলেন। আব্বাস বলছে কেন? বলছে ভাইয়া এখন আমি যাব, আর গিয়ে যদি দেখি যে ঝুলনা হিলছে তো আপনি ভাববেন যে হালিমা আগে এসে ঝুলনা হিলিয়ে দিয়েছে, আমি আগে যাব না, আপনি আগে চলেন। আব্বাস বলছে আমার যাওয়ার দরকার নাই, আমি আগেই দেখে নিয়েছি ঝুলনা বন্ধ আছে, চল। মা হালিমা যেমনই বন্ধুগণ বাবা ওই ঘরে যেতে নাই, পাল্লাটা সরাইয়া যেমনই ঘরে গিয়েছেন বাবা, আব্বাস দুই নয়নে দেখছেন গো। কিছুক্ষণ আগে সকাল টাইমে দেখেছিল বাবা ঝুলনা বন্ধ, দরওয়াজা বন্ধ ছিল, ঝুলনা বন্ধ ছিল। এখন গিয়ে ঘরের মধ্যে দেখছেন বন্ধুরা ওই ঝুলনা কি বলে বন্ধ ঝুলনা গুলা হাওয়ার গতিতে ঝুলতেছে। আব্বাস দেখে তো অবাক হয়ে গেল, মাথায় হাত, ব্যাপার কি হালিমা এটা কি করে হতে পারে? আমি তো একটু আগে দেখলাম ঝুলনা বন্ধ, এখন কেন চলছে? মা হালিমা বলছেন ভাইয়া গো তবে শুনালে আমি প্রত্যেক দিন হিলিয়া যাই, আর সন্ধ্যার সময় এসে দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে। আব্বাস আমার নবীকে দেখলেন আর দেখে কিন্তু চলে যাচ্ছেন, আর ওই দিকে মাইমোনা কুটনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে দেখি ওর ভাতিজাকে নিয়ে যাইবে কি যাবে না, আমি তো তেল মধু মাখা খাইয়ে দিয়েছি। দেখছেন বাবা গো আব্বাস খালি হাতে যাইছে, ওই মেয়েটা ভাবলো এত চক্রান্ত করলাম তাও লিয়ে গেল না। আব্বাস একটু আগিয়ে গিয়ে দেখছেন এই যে ছোট্ট ছোট্ট ছেলেরা মেলার খেলনাগুলা খেলছে, হ্যাঁ, কে মোটর সাইকেল, কে গাড়ি, কে বাড়ি, এই যে পুতলাগুলা নিয়ে খেলছে। আব্বাস আবার ঘুরে আসলো, হালিমা আচ্ছা এক কাজ করো, তোমাকে একটা কথা বলছি, তুমি যে সকালবেলাতে যাচ্ছ আবার সন্ধ্যার সময় আসছো, তো আমার ভাতিজে যে ঝুলনাতে থাকে তো কি নিয়ে খেলা করে? আমার ভাতিজার তো খেলনা তোমার বাড়িতে দেখতে পাই না, তো কি নিয়ে খেলে? মা হালিমা বলছেন ভাইয়া তবে একটা কথা শুনেলেন, আপনার ভাতিজার খেলনা কোনো মেলাতে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোনো দোকানে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোনো জায়গাতে পাওয়া যাবে না। বললো কেন? বললো এই জন্য যাবে না। ও গো ভাইয়া গো শুনে নাও, দোকানে পাবো না, মেলাতে পাবো না, তাহলে কোথায় পাবো খেলনা? কি খেলে তাহলে? বলছেন ভাইয়া গো তবে শুনেলেন, আপনার ভাতিজার খেলনা মেলার দরকার পড়বে না, আপনার ভাতিজার খেলনা দোকানে দরকার পড়বে না, আপনার ভাতিজার খেলনা বাজারে দরকার পড়বে না। আপনার ভাতিজার যে ঝুলনাতে শুয়ে থাকে, শুয়ে শুয়ে নিজের শাহাদাত আঙ্গুলি খানা যেই দিকে হিলিয়া দেয় আসমানের চন্দ্র সেই দিকে ঝুঁকে যায়। জোরে বলো। আপনার ভাতিজা শুয়ে শুয়ে নিজের শাহাদত আঙ্গুলি যেই দিকে ঝুঁকায় আসমানের চন্দ্র সেই দিকে ঝুঁকে যায়। তো যার ইশারাতে আসমানের চন্দ্র হিলবে তো তার জন্য দুনিয়ার খেলনার দরকার কি পড়বে? বেরাদার বন্ধুগণ বাবাজি, এবার মা হালিম কি বলে আমার নবী পাককে দেখলেন, দেখে চলে গেলেন। কিন্তু বাবা গো মা হালিমা আমার নবীকে 2 বছর ধরে দুগ্ধ পান করালেন। কিন্তু বাবা মা হালিমা ভাবছেন আমি তো 2 বছর নিয়ে এসেছি আর রাখা যাবে না। আমার নবীকে নিয়ে যাচ্ছেন আর মনে মনে বলছেন আল্লাহ এই বেটাকে যদি আর কিছুদিন আমি রাখতে পারতাম তবে ভালো হইতো, কিন্তু রাখা তো যাবে না, সময় হয়ে গেছে। মা আমেনার কাছে হাজির হয়ে গেল, ও বহিন আমেনা তোমার সন্তানকে নিয়ে নাও। কিন্তু বাবা গো সেই সময়তে মক্কা নগরে একটা অসুখ ছিল, যেই অসুখটা বাচ্চাদেরকে ধরলে সে বাচ্চা বাঁচত না। মা আমেনা বলছেন হালিমা একটা কথা বলবো, ও বহিন হালিমা তুমি 2 বছর আদর যত্ন করেছো, দুগ্ধ পান করিয়েছ, তবে বহিন হালিমা আর কিছুদিনের জন্য আমার ছেলেকে নিয়ে যাও। বাবা গো মুখের কথা মুখে থাকলো, হালিমার পূরণ হয়ে গেল। বলছেন হালিমা আর কিছুদিনের জন্য নিয়ে
যাও, অসুখটা যখন দূর হবে তখন নিয়ে চলে আসিবে। মা হালিমা আমার নবীকে নিয়ে আবার চলে গেলেন। বাবা বাড়িতে রেখেছেন, আমার নবী হাঁটছে, কথাবার্তা চলছে। একদিন আমার নবী মুস্তাফা যেমনই গিয়েছেন জঙ্গলে, বাবা গো মাসুদেরা খেলাধুলা করছিল, আর আমার নবী একটা পাথরের উপরে দাঁড়িয়েছিল। হঠাৎ করে দেখছেন বন্ধুরা, জঙ্গলের দিক থেকে দুটা সাদা রঙের পোশাক পরে লোক চলে আসলো, আমার নবীর হাতখানা ধরে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছেন। মাসুদ ভাবছেন জানি না এই দুটা লোককে চিনহি না, আমার ভাইকে কোথায় ধরে নিয়ে যায়, দেখি তো পিছনে যাই। বাবা গো দুটা লোক নিয়ে চলে যাচ্ছেন আমার নবীকে, আর মাসুদ পিছনে পিছনে চলে যাচ্ছেন। যেতে যেতে বন্ধুরা একটা বিশাল বড় পাহাড়ে উঠে গেল, মাসুদ পিছনে পিছনে উঠে গেছে। দেখা গেল আমার নবীকে একটা পাথরের উপরে শুইয়ে দিয়েছেন। বাবা মাসুদ দূর থেকে দেখতেছে আমার ভাইকে কেন শুইয়ে দিল। যেমন শুয়েছে, হঠাৎ করে ওই দুইজন ব্যক্তি কি করেছিল বাবা, একটা ব্যাগ থেকে একখানা ছোরা বার করে নিল, একখানা চাকু বার করে নিল। বাবা গো মাসুদ দেখতেছে চাকু কি করবে, দেখছেন আমার নবীর বুকটাকে চিরে দিয়েছেন। এই ঘটনা দেখে বাবা মাসুদ পালিয়ে গেল। যেমনই পালিয়ে গেছে, মাসুদ মার বুকে লেগে গেছে, মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা কি হলো রে বেটা? বলছেন মা গো আমরা জঙ্গলে খেলা করছিলাম মা, হঠাৎ করে দেখলাম মা দুইজন ব্যক্তি আমার ভাইকে ধরে নিয়ে গেল, পাহাড়ের উপরে নিয়ে গেল, পাথর উপরে শুইয়ে দিয়েছে মা, আমার ভাইয়ের বুকটাকে চিরে দিয়েছে মা। মা গো হয়তো আমার ভাই আর জিন্দা বেঁচে নাই। মা হালিমার মাথার উপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ এটা আমার সন্তান নয়, ওইটা হলো আমেনার সন্তান, যদি ওই সন্তানকে কিছু হয় আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না। ওই হালিমা বলছেন বেটা রে, তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চলো রে বেটা, নাহলে শেষ হয়ে যাবে। মা হালিমা কাঁদতে কাঁদতে জঙ্গলে চলে গেছেন। বাবা যেমনই যাচ্ছেন বন্ধুরা দূর থেকে দেখছেন কি মা হালিমা দেখছেন বাবা আমার নবী পাথরের উপরে বসে আছে। মা হালিমা দৌড়াতে দৌড়াতে গেল, আর আমার নবীকে টেনে যেন বুকখানে লাগিয়ে নিল। ওরে লাডলা দুলারা, ওরে কলেজের পার নয়নের তারা, আমি শুনলাম তোমার বুকটাকে চিরে দিয়েছিল বেটা। বলছে মা গো তুমি সত্য শুনেছো মা, আমার বুকটাকে চিরে দিয়েছিল মা। তবে মা গো আমার বুকটাকে চিরে দিয়ে মা কি এমন কালো জিনিস বার করে দিয়ে মা সুন্দর করে সেলাই করে দিয়েছিল মা। তবে মা গো আমার বুকটাকে চিরে দেওয়ার পরে সেলাই করেছিল মা, আমার একটুও ব্যথা লাগেনি মা, আমার একটুও ব্যথা লাগেনি মা। বাবা গো প্রথম সিনা চাকা আমার নবীর হয়ে গেল। বেরাদার ভাইরা, আবার বাবাজি, আমার মা বোনেরা, এবার আমার নবী মোস্তফাকে মা হালিমা বুকে করে নিয়ে বাড়ি চলে গেলেন। বাবা মা হালিমা আমার নবীকে আর কোথাও পাঠাই না বাবা। এই করে করে আমার নবীর বয়স হয়ে গেল 2.5 বছর। এবার মা হালিমা আমার নবীকে নিয়ে মা আমেনাকে জমা দিয়ে দিবেন। বাবা নবীকে নিয়ে চলে যাচ্ছেন, একটু দূর আগিয়ে গিয়েছেন বাবা। হঠাৎ করে বাবা গো মা হালিমা বলছেন বেটা তুমি এইখানে বসো, আমি বাড়ি থেকে আসছি বেটা, একটা জিনিস ভুলে গেছে। যেমনই মা হালিমা আসছেন বন্ধুরা দেখছেন আমার নবী সেইখানে নাই, নবী যেন কোথায় হারিয়ে গেল, নবী কোথায় হারিয়ে গেল। মা হালিমা কাঁদতে কাঁদতে চিন্তা করছেন আল্লাহ আমার লাডলা দুলারা কোথায় হারিয়ে গেল, জানি না কোথায় গেল। খুঁজতে খুঁজতে একটা মন্দিরে পৌঁছে গেল। ওই মন্দিরের যে বৃদ্ধ ছিল, মন্দিরের বৃদ্ধ, উনি বলছেন হালিমা তুমি কাঁদছো কেন? বলে বলিও না, আমার সন্তান হারিয়ে গেছে তাই আমি কাঁদছি। ওই বৃদ্ধ বলেছিল হালিমা এক কাজ করো, এই যে আমার কি বলে মূর্তিকে, আমার প্রভুকে যদি তুমি সাজদা করো তবে তোমার ছেলেকে খুঁজে পাবে। হালিমা সেদিন একটা কথা বলেছিলেন, এই বৃদ্ধ শুনো, আমি তোমাকে একটা কথা বলে দিলাম, আমার ছেলের পবিত্র নামখানা তোমার প্রভুর সামনে লাও, যদি দাঁড়িয়ে থেকে যাই আমি কথা দিলাম তোমার প্রভুকে সাজদা করব। তো ওই বৃদ্ধ চিন্তা করলো যে কাউরি নাম লেওয়াতে কেউ কি উল্টিবে, বলছে হ্যাঁ হালিমা তোমার বেটার নামটা একবার শিখাও। তো বৃদ্ধর একটা ইচ্ছা যে হালিমা যদি আজকে আমার প্রভুকে সাজদা করে তবে উম্মতি মোহাম্মদীরা যত হবে তারা আমার প্রভুকে সাজদা করবে, আর যত টাকা পড়বে সমস্ত টাকার মালিক আমি হব। হালিমা বলেছিল নাম কি বলে খুঁজা তো দূরের কথা, আমার বেটার নামখানা নিয়ে লাও, তোমার প্রভু দাঁড়িয়ে থেকে যাই আমি সাজদা করব। তো বৃদ্ধ বলল বলো তোমার ছেলের নাম। তো মা হালিমা আমার নবীর নামটা কানে কানে বলে দিল।
বৃদ্ধ গিয়েছেন বাবা, আর এইভাবে হাত জোড়ো করে প্রভুর সামনে দাঁড়িয়ে গেছেন। প্রভু গো, আমার ইজ্জত তোমার হাতে, আমি নাম নেব, তুমি উল্টিও না। প্রভু গো, তোমাকে সকালে ক্যালা দিয়েছি, বিকালে মুড়ি দিয়েছি। ধুর পাগলা, ক্যালা রেখেছে, মুড়ি রেখেছে, কুত্তা দেখে চলে গেছে, ভাবছে আর প্রভুই খেয়েছে। সকালে ক্যালা দিয়েছি, বিকালে মুড়ি দিয়েছি। আগে রাজি করছে, তোমাকে মোটা চোটা করে গাঁড়ে রেখেছি, একজনের নাম লিব, তুমি উল্টিও না। প্রভু গো, এই যে হালিমা দাঁড়িয়ে আছে, উনার লাডলা দুলারা হারিয়ে গেছে, একটু খুঁজা দাও, যার নাম মোহাম্মদ, যেমনই নামখানা নিয়েছে, হায়রে মাটির মূর্তি মুখের ভরে পড়ে গেল। আর যেমনই মুখের ভরে পড়েছে, নাকটা বোঁচা হইল, দাঁত কোন দিকে গেল, মুখ কোন দিকে গেল, আর বাবা খুঁজে পাওয়া যায় না। হালিমা দেখছে বৃদ্ধ কোন দিকে গেল, আর নাই লুঙ্গি সাইমটা ভেঙে গেছে, থাকে আর বাবা গো, মা হালিমা খুঁজতে খুঁজতে যেন বাবা মাক্কা নগর পৌঁছে গেল। যেমনই মাক্কাতে গিয়ে দেখছেন মা হালিমা, কি দেখছেন বাবা, আমার নবী মুস্তাফা মায়ের কাছে বসে আছে। মা হালিমা বলছে, হারে বেটা, তোকে বসিয়ে রাখলাম আর তুই চলে আসলি, আমি কত খুঁজলাম, কত নাক টেঁড়া হলো, মুখ টেঁড়া হইলো। আমার নবী বলছেন, মা গো, আমি হাঁটতে শিখেছি, বড় হয়েছি, ভাবলাম কত আর কোলে চেপে যাব মা, তাই আমি হেঁটে হেঁটে চলে এসছি মা। মা হালিমা এবার আমার নবীকে রেখে চলে আসবেন। হাজার হইল 2.5 বছর, 2 থেকে 2.5 বছর দুগ্ধপান করিয়েছেন, ময়া মমতা হয়ে গেছে ভাই। মা হালিমা যখন আসবেন বাবা, আব্দুল মোত্তালিব কিছু সামান পত্র এনে হালিমার সামনে ঢের লাগিয়ে দিয়েছেন। ও বেটি হালিমা, যা পারো তুমি এখান থেকে নিয়ে যাও। মা হালিমা বলছেন, আব্বা গো, আমি যা পেয়েছি অনেক পেয়েছি, আর আমার কোনো জিনিসের প্রয়োজন নাই। এবার মা হালিমা যাচ্ছেন বাবা, আমার নবী দেখছেন মা হালিমার চোখ দিয়ে পানি। আমার নবী বলছেন, মা তুমি চোখের পানি ফেলিও না মা, তোমাকে একটা কথা বলে দিলাম, তোমার বাড়িতে যদি কোনোদিন বিপদে পড়ে যাও মা, আমার নামখানা স্মরণ করিও মা, তোমার সমস্ত বিপদ দূরে হবে মা। মা, আমার নামখানা স্মরণ করলে মা, তোমার সমস্ত বিপদ দূরে হবে। মা হালিমা আমার নবীকে রেখে দিলেন, আর মা হালিমা সেখান থেকে বাড়ি চলে গেলেন। বাবা গো, আমার নবী মা আমেনার কাছে থাকতে লাগলেন। দিন যাই সময় কাটে, এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 6 বৎসর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? 6 বৎসর হইল। আমার নবী কার কাছে থাকলেন? কার কাছে? মা আমেনার কাছে থাকলেন। বাবা গো, একদম রাত্রি পাক্কা 12টা। সুবহানাল্লাহ, মাশাল্লাহ। হায়াত বাকি, মুলাকাত বাকি, কালকে আবার আসতে হবে ভাই, যেহেতু আরও সামনে প্রায় 3টা রাত আল্লাহ পাক যদি রাখে, 3টা রাত আবার থাকবো। লাস্টের সময় 2-4টা গজল বলে শেষ করব। তবে বলছিলাম বাবা, এক দাঁড়িয়ে যান, সালাত ও সালাম পড়ে তারপর ইনশাআল্লাহ হলা জি সকলে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম। জোরে বলুন, জোরে বলুন, ইয়া নবী সাল্লাল্লাহু, ইয়া রাসূল সাল্লাল্লাহু, ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, হাবিবে নবিনা হয়ে দুনিয়ায় না হয়ে
ফারিস্তা খোদার হয়েছে উম্মত তোমার তার তরে সালাম হাজার বার ইয়া নবী কায়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবে কবরে যখন যাব আপনারও দিদার পাব দিদারে খোশে মানাব দাঁড়িয়ে সালাম জানাব ইয়া নবী সালাম কায়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا شفيعنا يوم الجزاء بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه